দুই ব্যাচ কি একসাথে হয়েছে? দুই ব্যাচ হয়ে গেছে। লোগোকে স্মার্ট অবজেক্ট করার একটা অন্যতম কারণ হচ্ছে এটাই, যে ফিট করলাম আপনি শুরু থেকেই করেন। আচ্ছা, আরেকটা জিনিস, এদিকে আপনারা কেউ যদি কোথাও ইনস্ট্যান্ট বুঝতে না পারেন, ভাইকে অবশ্যই প্রশ্ন করবেন। আর ভাই সাথে তো আমি আছি। জি ভাই, ঠিক আছে। আপনাদেরকে ওই যে আমাদের অন্যান্য জন যারা আছেন, আপনাদেরকে যারা যে বিষয়ে ভালো পারেন আপনারা সেই বিষয়ে চাইলেই ক্লাস নিতে পারেন। তো ভাই যে প্রথমে কার্ডের সাইজটা নিয়ে নিতে হবে আমাদের। কার্ডের সাইজ নেওয়ার জন্য ফটোশপ ওপেন করে, শুরু থেকে ফটোশপ ওপেন করলে এই যে কেট নিউ 21-এ এভাবে আসবে। তারপরে সাইজটা উইথ ইঞ্চিতে হবে 3.25 আর হাইট হবে 1.75। আর যেহেতু এটা আমাদের প্রিন্ট হবে কার্ডটা, সেহেতু এই যে আমাদের রেজুলেশন 300 হবে। আর কালার মোডটা CMYK তে হয়। দিলাম, সাইজ নিয়ে ক্রিয়েটে দিলাম। ক্রিয়েটে দেওয়ার পরে এই যে আমার রুলার শো করতেছে, কারণ হয়তো যদি রুলার শো না করে তাহলে কন্ট্রোল আর চাপলে রুলারটা আসবে। রুলার দিয়ে এই জায়গায় প্রথমে গাইড নিয়ে নিব আমি। ভাই নেওয়ার পর রুলারটা বাঁকা করলেন কিভাবে? অল্টার চাপলে ব্যাক হয়ে যাবে। আচ্ছা, এরপরে ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজ 0.25 বাড়াইলাম। পিক্সেলে থাকলে হবে না, ইঞ্চিতে করতে হবে। আর এই যে রিলেটিভে দিয়ে রাখতে হবে আসলে এটা। তারপরে আবার ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজে 0.25, 0.25। আচ্ছা, সাইজটা নিয়ে নিলাম। এরপর ব্লিডে আসি। ব্লিডের জন্য প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। এই ব্যাকগ্রাউন্ডের কয়েকটা কপি করি কন্ট্রোল জে দিয়ে। ব্যাকগ্রাউন্ড লিখে পর আবার শেপে আসলাম। শেপ করে এসে এই জায়গায় এক্সক্লুড ওভারল্যাপিং। ভাই কালার গুলো চেঞ্জ করে নিতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন হোয়াইট হোয়াইটই আছে, মনে হচ্ছে কেটে যায়নি, যদিও কেটে গেছে। জি ভাই। সবার বুঝতে সুবিধা হবে তাহলে। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটই থাকে ভাই, উপরে গুলো চেঞ্জ করে নেন। ও, এই যে উপরে ছিল এই কারণে শো করতেছে। জি। আচ্ছা, এরপরে রাউন্ড এলিপ নিয়ে এই জায়গায় থেকে 35 থাকবে রেডিয়াস। এরপর ডাই কাট নিতে হবে। ডাই কাট নেওয়ার জন্য যে কোনো লেয়ারে সিলেকশন থাকবে না, এই যে রাউন্ড রাউন্ড রেক্টেঙ্গেলে থাকবে। আর স্ট্রোক হবে 1 পিক্সেলের একটা স্ট্রোক নিতে হবে। নিয়ে জাস্ট এই জায়গায় থেকে
এটার কালার ইচ্ছা করলে অন্য কালার দিতে পারি। তারপরে এখন নেমের বিষয়টা আসছে। তো প্রথমে এটা হবে ব্লিড এরিয়া, তারপর একটা রাউন্ড ব্লিড, আর এটা হবে ডাই কাট। এই কয়েকটা একটা গ্রুপ হবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ব্লিড, এটা একটা গ্রুপ ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, যেহেতু আমি এটাই কপি করতেছি কালারের জন্য, আমি একটু এই জায়গা থেকে জাস্ট এটার প্রেফারেন্সটা নিয়ে যাব, না কালার কপি করে নিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের কালারের জন্য একটা সহজ বুদ্ধি দেখাই দিই আপনাদের। ভাই বা বিজয় ভাই, এটা করেন সবার জন্য শুরু। জি উপর ভাই, থেকে উইন্ডো থেকে সোয়ারেস নিয়ে আসেন। উইন্ডো সোয়াচ আছে আমার সমস্যা নেই। জি, তাহলে সোয়াসের মধ্যে কালারটা টেনে রেখে দেন, তাহলে আমাকে বারবার যেতে হচ্ছে না। হ্যাঁ জি ভাই, ওটা করতে যাচ্ছিলাম আমি আর কি, খেয়াল ছিল না। আচ্ছা, ঠিক আছে। একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। প্রথমে এই শেপটার দিকে যদি আসি, ভাই আমি এটা কপি করে নিয়ে যাই এই জায়গা থেকে, ট্রেস করি জাস্ট উপরে। আচ্ছা, করেন। এটা করলেন কি করে? কোনটা? চেষ্টা ট্রেস, ট্রেস বলতে এই জায়গায় আমার একটা কার্ড যদি থাকে, সেক্ষেত্রে আমি ওই সিলেকশনটা ক্রিয়েট করে কন্ট্রোল শিফট সি দিলে কপি হয়ে যাবে, পরে এখানে এসে কন্ট্রোল ভি দিলে ওটা পেস্ট হয়ে যাবে। এই আচ্ছা, কন্ট্রোল শিফট সি এটাকে বলা হয় মার্জ কপি, অর্থাৎ আপনার যতগুলোই লেয়ার থাকুক না কেন সবটা আপনার কপি হয়ে যাবে। জি ভাই। আচ্ছা, এখন প্রথমে এই শেপ টুল ধরে যদি রেক্টেঙ্গেল টুল নিলাম, নিয়ে শেপ ক্রিয়েট করে নিলাম। তো ফিল আমি পরে দিব, আগে কর্নার গুলো ঠিক করে নিই। ডিরেক্ট সিলেকশন টুলে যে একটা এক সাইডের কর্নার ধরলাম, ধরে এই না আসলো, আবার অন্য সাইডেরটা। আচ্ছা ভাই, এটা যদি পার্সপেক্টিভ দিয়ে করা হতো তাহলে আরো বেশি। দিয়ে করলে হতো আমার কাছে আর কি, এই জায়গায় আচ্ছা, একটা এটা এটা করলে কি অসুবিধা হয় এটা একটু বলি। আপনি যখন ডিস্টোর দিয়ে দুপাশ থেকে টানছেন, কোন পাশে কতটুকু কত পিক্সেল টানছেন আপনি কি বলতে পারবেন? ডানে এত বা এত, দুই পাশে একবারে পারফেক্ট সমান হয়েছে? না ভাই, সেটা তো। তাহলে পার্সপেক্টিভ দিয়ে করলে কিন্তু আপনি এটা পারতেন। জি তাহলে ভাই, কন্ট্রোল জেড দিয়ে পার্সপেক্টিভ দিয়ে মনে করা ভালো হবে। আচ্ছা আমি পার্সপেক্টিভ দিয়ে করি। কন্ট্রোল থ্রি, জি ভাই। Okay, আমার মনে হয় এদিকে যারা আছেন তারা বুঝতে পারছেন। এখন আমরা ওই কাজটা কিন্তু ডিস্টোর দিয়েও করতে পারি, কিন্তু পার্সপেক্টিভ দিয়ে কি হচ্ছে, উভয় কাছ থেকে সমানভাবে লাইনটা নিয়ে নিচ্ছে। জি ভাই, ওটা মানে আমি ট্রেসটা রাখতে পারবো আর কি, যে আচ্ছা, জি, কতটুকু হ্যাঁ, হ্যাঁ, থাকতে পারে। জি। আচ্ছা, এরপরে কালারটা নিয়ে নিই। কালার আমি লেয়ার যেটা সাজানো আর কি, আমি প্রথমে পুরোটা করে নিয়ে তারপরে সাজাই। ওইভাবে কি দেখাবো, সাধারণ না সাজাতে সাজাতে করতে করতে যাবো? সাধারণ যেভাবে আপনার ভালো মনে হয় সবাই সহজে বুঝতে পারে এভাবে করুন। আচ্ছা, ওইটা পরে সাজাবো, মানে পুরো কাজ কমপ্লিট করার পরে আমি লেয়ার সাজাই। আচ্ছা, সুজান। আচ্ছা, এরপরে এই যে ব্যাকগ্রাউন্ডে যে শ্যাডোর মতো একটা জিনিস দেখতেছি, এটা নর্মালি তো আমরা দেখলে মনে হয় যে ড্রপ শ্যাডো নিয়ে করা যেতে পারে, কিন্তু ড্রপ শ্যাডো নিয়ে আসলে এটা হয় না। তো
তার জন্য একটা জিনিস করতে পারি, আমরা রেক্টেঙ্গেল নিয়ে একটা রেক্টেঙ্গেল নিলাম মোটামুটি এই সাইজে, নিয়ে আবার সেই একই পার্সপেক্টিভে যাই। একটু ভাই আমি 1 মিনিট মিউট করতেছি। আচ্ছা, এটা নিলাম, নিয়ে এখন কালারটা জাস্ট পিক করে নিই। আচ্ছা, কালার নেওয়ার পরে যেটা করছি আমি, এই জায়গায় যে ফিল্টার থেকে ব্লার, ব্লারের যে গসিয়ান ব্লার, তো গসিয়ান ব্লারের জন্য আমাদের শর্ত হচ্ছে যে হয় লেয়ারটা রাস্টারাইজ হয়ে থাকতে হবে, না হয় স্মার্ট অবজেক্টে। তো আমি প্রিফার করবো যে যাতে স্মার্ট অবজেক্টে রাখলে ভবিষ্যতে কিছু চেঞ্জ করা লাগে, কি কালারও যদি চেঞ্জ করা লাগে তখন করা যেতে পারে। ওই জন্য আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। করার পরে ব্লার ব্লার ভ্যালুটা এই যে 8 পিক্সেল দিয়ে আছে, 8 পিক্সেল দিলে এরকম মানে ব্লাডটা এতটুকু হচ্ছে। তো এটা আমার প্রয়োজন মতো আমি বাড়াবো কি কমাবো, তো 8 দরকার হবে না। তো ওই যে একটা ইয়েলো শেড আসতেছে, ওইটা আমার সরি ভুলে গেছি, স্ট্রোক নেওয়া হয়েছে 1 পিক্সেল, ওই যে এটা হচ্ছে ফিল্টার ব্লার, গসিয়ান ব্লার। আচ্ছা, এখন এইটা ব্লাডটা কতটুকু দরকার সেটা আমার প্রয়োজন মতো, যার যতটুকু দরকার পড়ে আমি এই জায়গায় 5 দিলে আমার কাছে এনাফ মনে হচ্ছে। তো এটা দেওয়ার পর আরেকটা সমস্যা হচ্ছে কি, এই যে নিচে এই জায়গায় শ্যাডোটা আসছে, মেইন কার্ডে যদি দেখি নিচে শ্যাডোটা ছিল না। তো এটার জন্য মাস্ক করে ওই শ্যাডোটা সরাইতে পারি। মাস্ক দিয়ে ব্রাশ টুল নিলাম, এই আমরা জানি যে ব্ল্যাক যদি থাকে, ব্ল্যাক সিলেকশন থাকলে ওটা হাইড হয়ে যায়। ব্ল্যাক সিলেক্ট করে নিয়ে যে জাস্ট একটু মুছে দিলাম। এই যে এখন নিচের ওই শেডিংটা আসতেছে না, দেখা যাচ্ছে না যে কালোটা। আচ্ছা, গেল এই অংশ। তারপরে এই জায়গাটা আসে এখন, এটা আসার জন্য নিয়ে শেপ নিলাম, আমার সুবিধার জন্য গাইড নিয়ে নিতে পারি অ্যাকুরেটলি সাইজের জন্য। নিয়ে এই সাইজ পর্যন্ত নিলাম। ফিলটা পরে দিব। প্রথমে এই জায়গায় দেখতেছি যে কর্নারটা একটু মানে 3D হওয়ার জন্য কর্নারটা একটু রাউন্ডেড করে দিছে, যাতে মনে হয় যে এটা 3D, একটু 3D এরকম টাইপ। তো এটাও পার্সপেক্টিভ দিয়ে আগে আমি সাইজটা ঠিক করে নিতে পারি। এটা পার্সপেক্টিভ দিয়ে হবে না, এটা সরি সরি সরি, পার্সপেক্টিভ না, আগে রাউন্ড করে নিতে হবে, তারপরে। রাউন্ডও করতে হবে না ভাই, আপনি যেভাবে ডিস্টোর্ট দিয়ে না ভাই, করছিলেন ওইভাবেই। এই জায়গায় করছি কি আমি, এই যে কি বলে, ওইটা কপি করতে যেয়ে দেখি যে এই যে একটু কর্নার গুলো রাউন্ড ছিল, আচ্ছা যার ঠিক জন্য আছে মনে হচ্ছিল যে একটু শেডিং হয়ে আছে, একটু ভাঁজ হয়ে আছে। ওই রাউন্ডটা করে ইয়ে করছিলাম। আচ্ছা যেমন যদি আমি আগেরটাই দেখাই, আমার এই যে এই শেপটা যদি দেখেন ভাই, এই যে এরকম ছিল।
কি ভিডিও রেকর্ডিং চালু আছে? জি ভাই, রেকর্ডিং চালু আছে। এই যে এই মিট চালু রেখে যে পরিমাণ র্যাম খাই আটকে গেছে, যা কেটে গেছে ভাই। আচ্ছা দেখেন রেজিস্টার্ড হচ্ছে কিনা। দেখি রিকভার হয়েছে কিনা, সেভ কতটুকু রিকভার হয়েছে। হবে ভাই, হবে। আপনার কাছে র্যাম কত এখন? 8 জিবি ভাই, সিপিইউ ডান গ্রুপ, তাহলে ফাইল কিন্তু আমাদের রেডি। কি সম্ভবত দেখতে পাচ্ছেন, এদিকে আর তো আমাকে দেখাইতে হবে না, ভিডিও নেওয়া হয়েছে, এটাও নেওয়া হয়েছে। আর নাম বা এগুলোর জন্য আমাকে বারবার যেন নাম লিখতে না হয়, আমাদের যে বিজনেস কার্ডের ফাইলটা আপনাদের দিছিলাম সেটাও আপনি ওপেন করে নিয়ে নেন। তো এখানেও দেখেন, এখান থেকে আমরা নামগুলো দ্রুত ক্রিয়েট করে নিয়ে যাব। তাহলে আসি, আমি ওখান থেকে ট্রেসিং এর বিষয়টাই নিচ্ছি, তাহলে একটু দ্রুত হবে। উপর থেকে দিই 3D বিজনেস কার্ড। রেড কালারটাই বেশি হাইলাইট করতেছে। সেভ অ্যাজ ডেস্কটপ। ওকে, পারফেক্ট। সিম্পল ভাবে কার্ডটাকে দ্রুত বের করে নিয়ে আসি আমরা। আমি এক পাশ শুধু করব, আরেক পাশ তো একই রকম, শুধুমাত্র অনলি এক পাশেই করব। এখানে যে বিষয়টা বিশেষ করে যাদের লেয়ার সাজাইতে এবং অ্যালাইনে অনেক বেশি প্রবলেম হচ্ছে, যাদের লেয়ার সাজাইতে এবং অ্যালাইনে অনেক বেশি প্রবলেম ফিল করতেছেন, তারা একটু বিষয়টা একটু বেশি মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, ডুপ্লিকেট করার জন্য যেমন ভাই একটু আগে একভাবে ডুপ্লিকেট করছে, আমরা আরেকভাবে ডুপ্লিকেট করতে পারি। তাহলে এটা লকটা খুলে রাইট বাটন ক্লিক করে দিচ্ছি হচ্ছে ডুপ্লিকেটে ক্লিক করতেছি, এটার উপর রাইট বাটন ক্লিক করে জাস্ট শুধু ক্লিক করতেছি ডুপ্লিকেট লেয়ার। কার কাছে ডুপ্লিকেট হবে? বিজনেস কার্ডের কাছে ডুপ্লিকেট হবে। বিজনেস কার্ড, ওকে। তাহলে দেখেন ডিজাইনটা আমাদের এখানে চলে আসছে। আপনি চাইলে এভাবেও ডুপ্লিকেট করতে পারেন, আবার যদি মনে হয় এটাকে টেনে এখান থেকে এখানে ছেড়ে দিব, এভাবেও ডুপ্লিকেট করতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারেন। আর এটা আমাদের ততটুকুই থাকবে যতটুকু আমরা প্রিন্ট করব, কেননা এখানে শুধুমাত্র প্রিন্ট এরিয়াটুকুই দেখানো হয়েছে। ওকে, ঠিক আছে। আমি ভাইয়ের মতো উপর থেকেই শুরু করতেছি। সাধারণত ব্লিড অফই রাখা হয় আমার ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে। আপনি যেভাবে আপনার সুবিধা মনে হয় সেভাবে নিতে পারেন। তাহলে 1 নাম্বার, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ ক্রিয়েট করলাম। এটার কালার যেটা হবে, এখান থেকে এই ব্ল্যাক কালারটা পিক করে নিচ্ছি। এখান থেকে ব্ল্যাক কালারটা পিক করলাম, এটাকে মিডিল লাইন করে নিই একবারে, তাহলে আমার মিডিল বরাবরই থেকে যাচ্ছে, একেবারেই মিডিল লাইন। কন্ট্রোল পি। আমরা যদি ডিস্টর্ট করতাম তাহলে আমাদের কিন্তু সময় লাগতো। আর রাইট বাটন ক্লিক করে যদি পার্সপেক্টিভ করি, একসঙ্গে যতদূর প্রয়োজন ততদূর থেকে এটা চলে আসতেছে, যতদূর প্রয়োজন ততদূর কিন্তু এটা একবারে নিয়ে নিল। তারপরে দিকে আসি, নিচের যে শেপটা আছে, যেমন ভাই আরেকভাবে নিছিল, আমি আরেকভাবে নিচ্ছি, আমার মনে হয় এভাবে বেশি দ্রুত হবে। দেখেন, এটাকে জাস্ট কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম। নিচের যেটা আছে এটাকে কন্ট্রোল টি দিয়ে নিচ থেকে এটা ছোট করে দিলাম, কাজ শেষ। আগে থেকে এটা দেখেন তুলনামূলক আপনার আরেকটু বেশি দ্রুত হচ্ছে। এখান থেকে এটা কালারটা পিক করে নিয়ে নিই, এই কালারটাও পিক করলেও হবে, ব্লারটাও আমরা দিচ্ছি পরে। আর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে নিয়ে নিই। তাহলে এখন যদি আমরা ডিজাইনটাতে আসি, তাহলে দেখেন অলরেডি ওই শ্যাডোর যেটা ছিল ওই কন্ট্রোল টি দিয়েই কিন্তু আমরা ছোট করে নিছি, এবং কর্নার গুলো আপনার পারফেক্ট ভাবে মিলে গেছে অটোমেটিক। শুধুমাত্র আমরা উপর থেকে নিচে করে দিচ্ছি, একভাবে আপনার করলেই হলো যেভাবে ইচ্ছা। এবার বাকি শেপ গুলো আছে সেটাও কিভাবে দ্রুততা করা যেতে পারে। রাইট বাটন ক্লিক করে এখান থেকে রেক্টেঙ্গুলার যতটুকু আছে ততটুকু নিয়ে নিলাম, এইটাকে শেপটাকে সবার উপরে রাখি। কন্ট্রোল টি দিয়ে অবশ্যই ডিজাইন গুলো আমার ব্লিড পর্যন্ত করতে হবে, যে ডিজাইনটা আছে অবশ্যই ব্লিড পর্যন্ত আপনাকে করতে হবে। কালারের জন্য আমি কালার পিক না করে আমি কালার হান্ট থেকেই কালার নিচ্ছি, আমাদের যে কালারের ওয়েবসাইট আছে সেখান থেকেই কালার নিচ্ছি আমি। এখানেও আমরা দুটো কালার ব্যবহার করব, একটা হচ্ছে ডার্ক কালার আর একটা হচ্ছে ফিল কালার। এই শুধুমাত্র এই কালারের জন্য ডিজাইনটা বিশালভাবে চেঞ্জ হয়ে আসবে। এখান থেকে এই কালারটা কপি করলাম,
এবং এই শেপে এই কালারটাই পেস্ট করে দিলাম। ওকে, পারফেক্ট। তাহলে একটা কর্নার আমরা ছোট করে নিই। তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল, এখান থেকে এই পয়েন্টারটা যতটুকু প্রয়োজন আপনি শিফট চেপে ছোট করে নেন। যতটুকু প্রয়োজন মনে হচ্ছে শিফট চেপে ছোট করলে আরো পারফেক্টনেস হবে। তবে আপনি যদি একটা শুরু থেকে কপি করে রাখেন, কাজটা আরো দ্রুত করা যাবে। একটা আমি কপি করে রাখলাম যেন পরবর্তীতে কাজটা আরো দ্রুত করা যায়। এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে আমি যতটুকু প্রয়োজন ততটুকু ছোট করে নিলাম। আরেকটু সামনের দিকে নিলে ভালো হবে। ওকে, এবার আসি এটাকে। ব্লিড পর্যন্ত না নেই সেক্ষেত্রে কি প্রবলেম হবে? আসলে নেয়ার নিয়ম অপ হচ্ছে ব্লিড পর্যন্তই নেয়ার নিয়ম। মার্কেট গুলো আপনার বাইরে থেকে নেওয়ার কথা বলে, যেমন আমরা এটা বাইরে থেকে নিয়ে নিছি। এখন ব্লিডটা কেনই বা রাখা হয়? ব্লিড রাখা হয় যেন আপনার ডিজাইনটা কেটে গেলে বাইরে থেকে কোনো ক্রমে যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য আসলে ব্লিডটা নেওয়া হয়ে থাকে। তাহলে দেখেন দুই পাশে দুই রকম ছিল, তারপরে আমি একটু ছোট করেই নিচ্ছি। এটাকে অল্টার চেপে একটা এ পাশ থেকে কপি, সাথে শিফট চাপছি সমানভাবে এই পাশে, কন্ট্রোল পি, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, একবার উল্টাচ্ছে। আমি দুই পাশে একই রকম নিয়ে নিচ্ছি। এই পাশ থেকে এটা যত দূর যায় মিলিয়ে নিয়ে নিচ্ছি। আপনি এর আগে ব্যাকগ্রাউন্ডটা নিছিলেন, একটু ছোট করে নিছিলেন। আচ্ছা আচ্ছা, গেল। এটাকে এই পাশ থেকে এটা ছোট করে নিলাম। এবার নিচের যেটা আছে সেটা আমরা এটা থেকে বানাইনি। এই কপি করে রাখার কারণে আমাকে কর্নার গুলো আর আলাদা আলাদা করে করতে হচ্ছে না, একবারে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এটাকে এখানে মাঝ বরাবর রাখলাম, এটাকে এটা মাঝ বরাবর রাখলাম। এরপরে এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি যদি একবার এই পাশে বাড়াবো একবার এই পাশে বাড়াবো ঝামেলাপূর্ণ। আপনি অল্টার চাপেন কিবোর্ড থেকে, একসঙ্গে দেখেন দুপাশ থেকে বাড়তেছে। একবার এক পাশে চাপলে আপনার দুপাশেই বাড়বে যদি আপনি কিবোর্ড থেকে অল্টার প্রেস করেন। যতটুকু প্রয়োজন আপনি ততটুকু এখান থেকে বাড়িয়ে নিয়ে নেন। আরেকটু মনে বড় করতে হবে। অল্টার চাপলে এটা আমার দুপাশ থেকেই বড় হচ্ছে। এটাকেও মিডিল লাইন করে নিন, উপর থেকে এটাকে একেবারেই মিডিল লাইন করে নিয়ে নিলাম। এবার আসি এখানকার যে এই কর্নার গুলো আছে সেটার দিক থেকে আসি। এই কর্নারটার ক্ষেত্রে এখানে একটা কপি করে নিলাম। এটা শুধু আপনি এখন কর্নার গুলো মিলান, এতেই হয়ে যাবে। এটা এখানে কন্ট্রোল পি দিয়ে ডিস্টর্ট ব্যবহার করে আমাকে বারবার এভাবে পয়েন্টার সিলেক্ট করে অনেক বেশি ঝামেলাপূর্ণ, একবার এই পয়েন্টার একবার এই পয়েন্টার। তার থেকে আমরা যদি এটাকে ডিস্টর্ট করি তাহলে কি অসুবিধা? কন্ট্রোল টি, রাইট বাটন করে ডিস্টর্ট, কিংবা সরাসরি কন্ট্রোল চাপেন। দেখেন কন্ট্রোল দিয়ে আমি সরাসরি মুভমেন্ট করতে পারতেছি। আমাকে বারবার আলাদা আলাদা করে পয়েন্টারকে সিলেক্ট করার প্রয়োজন হচ্ছে, এটা দিয়ে আমরা কিন্তু আরো দ্রুত করতে পারতেছি ডিস্টর্ট দিয়ে। ডিস্টর্ট আপনাদের দেখানো হয়েছে, প্রত্যেকটা কর্নার এখান থেকে এই কর্নার, এখান থেকে এই কর্নার মিলিয়ে নিলাম। ওকে, পারফেক্ট। সিমিলার এটার ক্ষেত্রে আসি। এটাও অল্টার চেপে একটা কপি করে নিলাম। এটারও আপনি এই পাশ থেকে এটা কর্নার গুলো মিলাই নেন। কন্ট্রোল পি দিয়ে সরাসরি কন্ট্রোল, তাহলে আমাকে বারবার আরেকটা করে পয়েন্টার গুলো ধরার প্রয়োজন নেই, আরো দ্রুত আমরা করতে পারতেছি। এখান থেকে এটা, তারপরটা হচ্ছে এখান থেকে এটা। শিফট চাপতে পারেন তাহলে আপনার পারফেক্ট ভাবে মুভমেন্টটা নিয়ে নিবে। আচ্ছা, এখনো দেখেন এখানে সবচেয়ে বেশি 3ডির মতো দেখানোর এটার মেইন কারণ হচ্ছে আপনার কালার। এটার আপনার মেইন কারণ যেটা সেটা হচ্ছে আপনার কালার। আমরা লক্ষ্য করে দেখি যে পাশে আমাদের ছায়া পড়ে সে পাশে কিন্তু ডার্ক হয়। আপনি যদি লক্ষ্য করেন যে পাশে আমাদের ছায়া পড়তেছে একই রকম কালার, এক পাশে ওটা কালো হয়ে যায়। তাহলে আপনি জাস্ট যদি এখানে একটা কালো কালার দেন তাও এটা মনে হবে যে অনেকটা ভিতরের দিকে ঢুকে গেছে, এমনটা মনে হবে। যেমনটা নিচের কালারটা দেখেন ডার্ক কালার, উপরে একটা লাইট নিচেরটা ডার্ক। এই কালার কোডটা নিয়ে আমি জাস্ট এখানে কপি পেস্ট করতেছি। নেওয়ার পর এখানে কন্ট্রোল ভি, এটার পর এটা তো কন্ট্রোল ভি। তাহলে দেখেন আমরা শুধুমাত্র কালারটা চেঞ্জ করছি, এখন কি এটা মনে হচ্ছে যে ভিতরের দিকে চলে আসছে? একটু আগে কিন্তু এটা মনে হচ্ছিল না। তাহলে শুধুমাত্র কালারটা পরিবর্তনের কারণে এখন মনে হচ্ছে যে এটা ভিতরের দিকে। আবার যাই ততটা কিন্তু মনে হয় না।
আর শুধুমাত্র কালারটা পরিবর্তন করছি, মনে হচ্ছে যেটা ভিতরের দিকে চলে আসছে, এতটুকুই। আর নিচের শ্যাডোটা ভাই যেভাবে দেখাচ্ছেন এভাবেই, শ্যাডোর জন্য আমাকে আলাদাভাবে শেপ নেওয়ার প্রয়োজন নেই, এই শেপটাকে আমরা বানাই ফেলতে পারি, তাহলে আবার নেওয়া এটাকে বানাই ফেলতে পারি। এটা ঠিক এই পাশে রাখলাম, এটাকে সবার নিচে রাখি, শেপগুলো সবার নিচে। এটার কালারটা হবে আপনার এই ব্ল্যাক কালারটাই দিয়ে দিই, কন্ট্রোল টি, এ পাশ থেকে যতদূর যায় অল্টার চেপে শিফট চেপে ঠিক এ পাশে যতদূর যায় পাশ থেকে মিলাই নিলাম। তার সাথে হচ্ছে এটা সবগুলোকে ধরে স্মার্ট অবজেক্ট করে ফেলা যেতে পারে, রাস্টারাইজ করাও যেতে পারে। যেমনটা ভাই বলছিলেন যে স্মার্ট অবজেক্ট করাটাই আপনার বেশি পারফেক্ট, কেননা পরবর্তীতে আপনি শ্যাডোর কালার ছাড়াও এগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন। এটাকে আপনি যদি সরাসরি শেপের মধ্যে ব্যবহার করতে চান এটা নিবে না, ফিল্টার ব্ল্যাক এখান থেকে যদি দিই এটা আপনার কিন্তু নিবে না, ওয়ার্নিং দিচ্ছে। এখান থেকে আমরা এটা সবগুলোকে স্মার্ট অবজেক্ট করে ফেলি, রাইট বাটন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। যেহেতু এগুলো সবগুলো আমার শ্যাডো, উপর থেকে সিলেক্ট, এটাকে আমরা একটু ব্লার করব, ব্লার ব্রা থেকে গার্সন ব্লার। এটা আপনার 5-7 এমনটুকু করলেই আনা, আমার মনে হয় এতটুকুই আনা। যদি ওকে করি তো দেখেন সাইড থেকে এটা শ্যাডোটাও চলে আসছে। উপর থেকে দেখি এখানেও কিন্তু আলাদা করে শ্যাডোটা দেখাচ্ছে না, ওই যে আলাদা করে মাস্ক করা এই বিষয়টাও কিন্তু লাগতেছে বলে আমার মনে হয় না। ধরতে গেলে ডিজাইন কিন্তু কমপ্লিট। যদি আসি ডিজাইন আমাদের কমপ্লিট, আর মিডিলের গুলো তো শুধু পার্সপেক্টিভ করে করে কালারটা চেঞ্জ করা হয়েছে। মিডিলের যে বিষয়টা আছে এটা কিভাবে, যে এটাকে ধরলাম কন্ট্রোল জে দিয়ে কপি, কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ না করি প্রথমে, আগে ছোট করে নিই এটাকে। ফাইলটা আমিও সেভ করে নিয়ে নিই, না হলে আবার could not save because the PSD file could not find, সেভ করে নিই। ওকে, তাহলে দেখেন এটাকে যে ভিতরের যে কালার গুলো করা হয়েছে, যে হালকা হালকা করে কালার গুলো কমে আসছে, এটাও তো সিম্পল। কন্ট্রোল পি দিয়ে এটাকে আপনি অল্টার চেপে উভয় পাশ থেকে ছোট করে নেন, রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভ, কন্ট্রোল পি হচ্ছে পার্সপেক্টিভ, এবার সামনের দিকে হালকা করে বাঁকিয়ে নিয়ে নেন। এতটুকুই করা হয়েছে। এখন শুধু আপনার কালার গুলো ডার্ক করা বা অন্য কালার দিয়ে এটা কালারটা করছে, বা অন্য কালার গুলো আপনার দেওয়া হয়েছে, হালকা লাইট কালার দেওয়া হয়েছে এখানে, আমরাও একটু লাইট কালারই দিই, এই যে লাইট কালার দেওয়া হয়েছে। এইভাবেই বাকি বাদ গুলো নেওয়া হয়েছে, এই জন্য আমি ওইদিকে আর যাচ্ছি না। বাকি বাদ যেগুলো আছে সেটার ক্ষেত্রে আসি, এগুলো আমাদের বারবার লিখার প্রয়োজন নেই, একটা নিয়ে করেন সেটাই হয়ে যাবে। জাস্ট এখান থেকে একটা বৃত্ত, বৃত্তর কালার সবসময় যেহেতু আমাদের লোগোকে ফ্লো করে বা ডিজাইনের কে ফ্লো করে, এখান থেকে এই কালারটা নিলাম আমরা। বাকি আর যে টেক্সট গুলো আছে আমরা এখান থেকেই নিয়ে আসি, বারবার টেক্সট না লিখে এই টেক্সটটাকে টেনে এখানে নিয়ে চলে আসলাম। আমাকে আলাদা করে টেক্সট লিখতে কোনো প্রয়োজন নেই, যে সময় লাগবে আরো সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এক লাইন করে দিলাম, আর ব্ল্যাকের মধ্যে মাস্ট বি হোয়াইট কালারটাই ভালো লাগবে, এখান থেকে হোয়াইট কালার। এটা আর এটা এখন একসঙ্গে অ্যালাইন করে ফেলি, এটা আর এটা একসঙ্গে। টেক্সট কালারটা আবার একটু দেখান কিভাবে নিছেন। টেক্সটের কালার দেখেন, শর্টকাটে কাজগুলো করবেন। যেমন হচ্ছে টেক্সটটাকে নিয়ে আসলাম, আমি কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে টেক্সট টুলের শর্টকাট কি? টি। টি। তাহলে আমি কিন্তু কিবোর্ড থেকে, এখানে আমার এত দূর থেকে টি ক্লিক করতে করতে সময় শেষ, তাহলে আমি কিবোর্ড থেকে টি চাপছিলাম, তাহলে দেখেন উপরে আমার কালার অপশনটা চলে আসছে। ভি চাপলে মুভ টুল, তাহলে কিবোর্ড থেকে আপনি যখন এই কমান্ড গুলো দিবেন আপনাকে এই টুলবার ওয়ার্ড ক্লিক করতে হবে না। ভিতে হচ্ছে মুভ, যেমন টিতে হচ্ছে টেক্সট, তাহলে কিবোর্ড থেকে আমি টি প্রেস করছিলাম, তাহলে যখন টি প্রেস করছি উপরে দেখেন কালার অপশন বারে কালার অপশন চলে আসছে। এখান থেকে টোটাল হোয়াইট, যে 6টা এফ টোটাল হোয়াইট করা যেতে পারে, এটা ওকে করে দিলাম। এটা টেক্সট লাইন কোন পাশে হবে, এটা নিয়ে অনেকেই সমস্যায় ছিলেন। কোন পাশে হবে বলেন দেখি, লেফট রাইট মিডিল, শুরুতেই করে নিতে হবে এটা। লেফট। জি জি, অবশ্যই এটা লেফট হবে। যারা এখনো বুঝেন একটু মনোযোগ সহকারে দেখবেন, যে এটা আইকন থেকে এই পাশে বাড়াবে, এই জন্য এটা লেফট লাইন। তাহলে পিছনের আইকনের সঙ্গে এটাকে মিলাই নি, এই আইকনের সাথে এটাকে এবার অ্যালাইন, তাহলে আইকনের ঠিক মিডিল বরাবর এটা দাঁড়াইছে, উপরে যতটুকু ফাঁকা নিচেও ততটুকু ফাঁকা, একেবারেই মিডিল বরাবর। ফোনের আইকন, আমরা ফোন নিয়ে আসি, এখান থেকে এই আইকনটাই নেই,
টেনে এই জায়গায় ছেড়ে দেন। বারবার আইকন ডাউনলোড করে সময় নষ্ট করার সময় তো নেই। হোয়াইট কালার টানা, তাহলে হোয়াইট কালারটা কিভাবে, এখানে আইকনের শেপ এখানে ক্লিক করলাম, ডাইরেক্ট হোয়াইট কালার। এটাকে কন্ট্রোল টি দিয়ে যতটুকু প্রয়োজন আপনি ছোট করেন, আর কাজ করতে করতে আপনার অটোমেটেড আইকন চলে আসবে। এটার এখানে মিডিল করতে যাচ্ছি, আইকনটা এটার কি ভাই বলেন। ভাই আমার স্টার্টার করতে গিয়ে রেস্টুরেন্ট করতে হবে, দোকানে যেতে সেজন্য একটু ছুটি লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার রোল নাম্বারটা লিখে দিয়ে চলে যান, সমস্যা নেই। ঠিক আছে তাহলে ঠিক এটার মিডিল করতে চাইলে ইলিশ টুলকে সিলেক্ট করলাম, আর এটা থেকে এ পাশে মিডিল, এ পাশে মিডিল, তাহলে উভয় পাশ থেকে এটা আমার মিডিল লাইন পারফেক্ট। দেখেন আমাকে কিন্তু বারবার এখন ইলিশ টুল নিয়ে আরেকটা এইভাবে ক্রিয়েট করব, আরেকটা এইভাবে ক্রিয়েট করতে থাকবো, এইভাবে তো আমাদের অনেক বেশি সময় লাগবে। তার থেকে ওভারঅল এটাকে যদি আমরা কপি করে নিই, এটা ফোন, এটা হচ্ছে আইকন বিজি, আইকন বিজি, আইকন ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আইকন PSON, ফোন ICON, আইকন। এই তিনটাকে মিলে আমরা একটা গ্রুপ করে ফেলি। শুরুতেই কন্ট্রোল জি দিয়ে এটাকে দিয়ে দিলাম ফোন, PSO ফোন। এটাকে যদি আমরা অল্টার এবং শিফট চেপে এবার কপি করি, তাহলে এনাফ। অল্টার শিফট চেপে এখানে একটা কপি, এখানে একটা কপি, পারফেক্ট। এখন দেখেন এটা থেকে এটার গ্যাপটা যতটুকু, এটা থেকেও এটার গ্যাপটা ততটুকু যদি আমরা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, গ্যাপগুলো যদি সমান করতে চাই, ডিস্ট্রিবিউট করতে হবে। ডিস্ট্রিবিউট করতে হবে। আপনাদের অ্যালাইনমেন্টের ক্লাসের দিকে দেখানো গেছিল, এই তিনটাকে সিলেক্ট করে উপর থেকে এটা ডিস্ট্রিবিউট, এটার মিডিলে দেন, নাহলে এটার মিডিলে। অলরেডি এখান থেকে এটা যতটুকু গ্যাপ, এখান থেকে ততটুকু গ্যাপ। এখন আপনি নিজের মতো করে শুধু এডিট করেন। ফোন নাম্বার উপরে, তারপরে একটা রাখবো ইমেল, নাম দিই EMAIL, ইমেল, এটা হচ্ছে ওয়েব, WEB, ওয়েব। এখন শুধু টেক্সটটা আপনি এডিট করেন, তাহলে এটা ফোন গেল, এটা ছিল আমরা ইমেল, তাহলে হচ্ছে ইমেল ডট মেল, email@mail.com। এখানে জিমেল বা এগুলো না ব্যবহার করাই পারফেক্ট, জাস্ট স্যাম্পল ভাবে। এটা ওয়েব www.website। দেখেন আমরা যে অ্যালাইনমেন্টটা উপর থেকে ঠিকঠাক নিছিলাম, এই জন্য এটা কিন্তু আর পরিবর্তন হচ্ছে না, আমাকে একবারই পুরোটা হয়ে গেল। এখন শুধু আপনি আইকন গুলো চেঞ্জ করেন, যখন যার যেটা আইকন চেঞ্জ করবেন। ফোনের আইকন এটা ডিলিট, মেসেজের আইকন মনে হয় আমার এখানে করা নেই, এই জন্য আমি কাস্টম শেপ থেকে নিচ্ছি। কাস্টম শেপও আপনি আইকন পাবেন এখান থেকে। মেসেজের আইকন দেখেন, এই যে মেসেজের আইকন, এটাও যতটুকু হয় আপনি আইডিয়া করে নিয়ে নেন। আর যদি আইডিয়া করতে না পারেন তাহলে সমস্যা নেই, উভয় পাশ থেকে গাইড গুলো মিলিয়ে নেওয়া যেতে পারে। এটা মিডিল বরাবর করব, যেমন এটা এক পাশে সাইডে, এক পাশে উপরে, এই জিনিসটাও আজকে কয়েকদিন ভুল করছেন। এটা ঠিক মিডিল বরাবর, তাহলে পিছনের শেপটাকে কন্ট্রোল চেপে সিলেকশন করলাম, আর ফোনের আইকনটাকে উভয় পাশ থেকে মিডিল, চারো পাশ থেকে এটা মিডিল হয়ে গেল। এটা নাম দিয়ে দিই ইমেল। এটা ছিল আমাদের ওয়েবসাইট, তাহলে ওয়েবসাইটের আইকনটা ডিলিট, এখান থেকে ওয়েবের একটা আইকন নিয়ে আসলেই হয়ে গেল, এখান থেকে এই আইকনটা। ওকে, এটারও কালার হোয়াইট, কন্ট্রোল কি দিয়ে আইডিয়া করে ছোট করে নেন, এটাকে উভয় পাশ থেকে মিডিল, এটাকে সিলেক্ট করে এ পাশ থেকে মিডিল, এ পাশ থেকে মিডিল, তাহলে উভয় পাশ থেকে এটা সমান হয়ে যাচ্ছে। অনেকে আজকে তার মধ্যে একটা ভুল ছিল, এটাকে এইভাবে চ্যাপটা করে ফেলা, এভাবে মোটা মোটা করে ফেলা, এটাও করা যাবে না। এটা আপনি পারফেক্ট ভাবে শিফট চেপে উভয় পাশ থেকে মিলান। একটু বড় হয়ে গেছে আইকনটা, দেখেন রাউন্ডলি ভাবে চারো পাশ থেকে একই রকম দাঁড়াচ্ছে। আপনার একই ভাবে আইকন গুলো দাঁড়াচ্ছে। এখানেও এই আইকন যেটা আছে, এগুলো এখন আপনি রিনেম করে দেন, ওয়েব বা বাকি বাদগুলো এটাও ইমেল। আর ওভারঅল এগুলো তো আমার এখন কন্টাক্ট ইনফরমেশন, এই তিনটা হচ্ছে আমাদের কন্টাক্ট ইনফরমেশন। তাহলে এই তিনটাকে ধরে একটা গ্রুপ, একসঙ্গে একটা গ্রুপ করে দিলাম, CONCT, কন্টাক্ট ইনফো। এন্ড এই কন্টাক্ট ইনফো বা অন্য যে কোনো কিছু লেখেন যেন আপনার কথাটা সহজেই বুঝতে পারে। এই কন্টাক্ট ইনফোকে ওপেন করলে সবার উপরে ফোন আছে, ফোন, তারপরে ইমেল আছে, ইমেল, ওয়েব আছে, ওয়েব। আবার ফোনকে ওপেন করলে দেখেন এখানে ফোনটা উপরে, এগুলাকেও চাইলে গ্রুপ করা যেতে পারে, আইকন দিলেই হয়ে গেল। বাকি বাদগুলো আপনি চাইলে এগুলাও সুন্দর করে করতে পারেন। তাহলে ICON আইকন, এগুলোও চাইলে আপনি
আরো সুন্দর করে গ্রুপ করা যেতে পারে। তাহলে এটা হচ্ছে আইকন। তারপরে ক্ষেত্রে আসি, তারপরে যেটা আছে নামের বিষয়টা, নামগুলো আমাদের না লিখে এখান থেকে কপি করে নেওয়া যেতে পারে। নেম আপনি যদি ফোল্ডার সহ নেন তাহলে আপনাকে ফোল্ডারেরও রিনেম করতে হবে না, এখান থেকে পুরোটাই চলে আসছে। টেক্সচার কালার আমাকে হোয়াইট কালার করার প্রয়োজন, তাহলে হোয়াইট কালার একবারে কিভাবে দুটাই করা যায়, দুটাকে একসঙ্গে দুটো টেক্সটকে শিফট চেপে বা কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, টি দিয়ে টেক্সট টুল অ্যাক্টিভ হলাম, এখান থেকে কালারে এসে টোটাল হোয়াইট করে দেখেন কালারটা একসঙ্গে দুটাই আমার হোয়াইট হয়ে গেছে, একসঙ্গে দুটাই হোয়াইট হয়ে গেছে। আর এটার টেক্সটের অ্যালাইনটা কোন পাশ থেকে হবে এটা বলবে, এবার নাম ধরে বলি, এটা কাকে বলবো, এটা নয়ন দাস ভাই বলবেন, এটা কোন পাশ থেকে টেক্সট অ্যালাইনটা করব, ডান পাশ থেকে না বাম পাশে না মিডিলে, কোন পাশের টেক্সটের অ্যালাইনটা করলে আমার নষ্ট হবে না? আমি পারবো না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, লেফট এটা হবে এটা হবে রাইট অ্যালাইন হবে। অনেকে এখনো অনেকে কনফিউজনে আছেন, রাইট অ্যালাইন হবে কেন হবে, ডান পাশ থেকে হবে। এটা দেখেন টেক্সটটা আমার এ পাশ থেকে শুরু হচ্ছে লাইনগুলো, এই জন্য এটা এ পাশ থেকে লাইনটা হবে। যদি আমরা এবার আসি দেখেন এখানে আমরা নামগুলো চেঞ্জ করি, ধরে নিলাম যে আপনি এখানে আমরা নাম চেঞ্জ করি, দেখেন ডিজাইন কি আমার চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হয় না। এখানেও দেখেন আপনি ডিজাইন আমার চেঞ্জ হচ্ছে না। আপনাকে মাথায় রাখতে হচ্ছে আমার ডিজাইনটা চেঞ্জ না হয়, এটাই মূলত হচ্ছে মেইন কথা। জন স্মিথ এটা বোল্ড থেকে সেমি বোল্ড করি, এটা হচ্ছে লাইট করে দিচ্ছি, এই ডিজাইনের জন্য লাইটই মনে হচ্ছে পারফেক্ট। ওকে, আর কি বাকি আছে? উপরে একটা লাইন, নিচে একটা লাইন, এখান থেকে উপরে একটা লাইন, লাইনের কালারটা এখান থেকে রেড, আর একটু চিকন করলে মনে হয় ভালো হবে। আমি ওইদিকে আর ডিজাইন দেখতেছি না। এই লাইনকে আবার দেখেন এই পাশ থেকে কিছুটা ফাঁকা, তাহলে জন স্মিথের সঙ্গে এটাকে অ্যালাইন করে নিই, এটা হচ্ছে এই পাশ থেকে, তাহলে অ্যালাইনটা এটা একেবারে সমান ভাবে আছে। একে অল্টার চেপে নিচে আরেকটা লাইন, পারফেক্ট। যদি চান উপর নিচ ডিসক্রিপ্টটা করে নিতে পারেন। তাহলে দেখেন এই যে টেক্সট গুলো বা লাইনগুলো আসলো, নেম এন্ড ডেজিগনেশন আমার অলরেডি করা আছে। এবার আসি কোম্পানির উপরের নামের ক্ষেত্রে, এখানে নেম এন্ড ডেজিগনেশন যে ফাইলটা দিয়েছি এখান থেকে আপনি নিয়ে আসতে পারেন, আবার আলাদা করে কোনো প্রয়োজন নেই। প্রয়োজন বলতে আপনার সময় লাগবে বেশি। এখান থেকে লোগোর যে বিষয়টা আছে এটাকে টেনে পুরোটা এখান থেকে নিয়ে চলে গেলাম। লোগোটা আলাদা করে করতে যাচ্ছি হোয়াইট কালার, দ্রুত হোয়াইট কালার করার জন্য এখান থেকে এটা সিলেক্ট, উপর থেকে একবারে হোয়াইট কালার, দেখেন এটা হোয়াইট কালার হয়ে গেছে। আর মেইন ডিজাইনে এটা আইকনটা ডান পাশে আছে, তাহলে আমরাও একটা লোগো কাস্টম শেপ থেকে নিয়ে নিই, এখান থেকে কাস্টম শেপ, এখান থেকে এক্স এ নিচ্ছি আমি, এখান থেকে এক্স, এটার কালারটাও অবশ্যই ডিজাইনের এই কালারটা একে দিয়ে দিলাম হ্যালো জিও লোগো। এখন দেখেন এই দুটো আবার কোন পাশ থেকে অ্যালাইন হবে, যদি আমার ডিজাইনটা নষ্ট করতে না চাই, লেফট রাইট, এটা লেফট অ্যালাইন হবে, তাহলে আমার উভয় পাশ থেকে টেক্সটটা চেঞ্জ হবে না। আর এক লাইন এটাকেও চিকন করলে ভালো হয়, বেশি বেশি কইলে লাইট। গুরুত্ব এবার এই দুটোকে আবার আমরা শুধুমাত্র অ্যালাইন, একটা হচ্ছে এই পাশ থেকে, তাহলে দুটোই আমার সমান। এখন দেখেন এই লোগোর সাথে এটা একটা উপরে একটা নিচে, দুটাকে যদি একসঙ্গে করতে চাই, এটাকে একটা গ্রুপ, লোগোকে সিলেকশন করলাম, এটার সঙ্গে এটা আবার উপরে, দুটাই আমার এখন পারফেক্ট সমান ভাবে। এবার ওভারঅল পুরোটাকে মিডিল বরাবর করে নিই, পিছনের শেপটাকে ধরে এটাকে লোগোর এটাকে ধরে এ পাশ থেকে অ্যালাইন, এ পাশ থেকে অ্যালাইন, উভয় পাশ থেকে আমার মিডিল, ডানে যতটুকু ফাঁকা বামে ততটুকু ফাঁকা, সব দিক থেকে সমান ফাঁকা। দেখেন ডিজাইন কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট করে ফেলছে। কোনটা? সবগুলোর এই যে দেখেন এটা আমি ইচ্ছা করে এটাকে সরাই দিচ্ছি, এটাকে আমি ইচ্ছা করে সরাই দিলাম, তাহলে এটা ঠিক মিডিল বরাবর হবে। আপনি কার মিডিলে করবেন? আমি এই ব্ল্যাক শেপটা মিডিলে করতে যাচ্ছি, ব্ল্যাক শেপকে কন্ট্রোল চেপে ক্লিক, ওভারঅল পুরো ব্ল্যাক শেপটা আমার কপি হয়ে গেছে। কাকে করব? লোগোকে করব। এই লোগোর শেপটাকে এটাকে সিলেক্ট করে
এ পাশ থেকে অ্যালাইনের মিডিল, এ পাশ থেকে অ্যালাইনের মিডিল, কাজ শেষ। এখন যদি কোম্পানি থেকে আপনি অন্য নাম লিখতে চান তাও হবে। আমার কোম্পানির নাম হচ্ছে ক্রিয়েটিভ, আচ্ছা যাই হোক, এই ভি ক্রিয়েটিভ, তাহলে দেখেন তাও কিন্তু এটা চান্স হচ্ছে না। লোগোটা আরেকটু বড় করলে ভালো হতো, লোগোটাকে একটু বড় করে নি, টেক্সটটা এত মোটা রাখবো না, এতটা যাচ্ছে না টেক্সটটা। ওকে, তো যাইটাই লিখেন না কেন, আপনি কোম্পানি লিখেন, ক্রিয়েটিভ লিখেন, আমার ডিজাইনের কোনো পরিবর্তন আসবে না, কেননা আমরা টেক্সট অ্যালাইন সহ যাবতীয় গুলো রেডি করে নিছি। এবার যারা লেয়ার সাজানোর সমস্যায় পড়তেছেন তাদের দিক থেকে দেখেন, আসলে লেয়ার সাজানো মাত্র কয়েক সেকেন্ডের বিষয় বলতে গেলে। তাহলে আসি লেয়ার সাজানোর বিষয়টা দেখেন। লেয়ার সাজানো আমি যেভাবে সাজাচ্ছি এভাবে সাজাতে হবে এমন কোনো কথা নেই। কথা হচ্ছে এমন ভাবে আপনি সাজান যেন সহজে মানুষ বুঝতে পারে, তবে ব্লিড সবার উপরেই থাকে। তাহলে আমার আগেরটা প্রয়োজন না, এটা ডিলিট করলাম। তাহলে সবার উপরে ব্লিড থাকে, তাহলে ব্লিডকে সিলেক্ট করলাম। সবার উপরে একবার নিয়ে যাওয়ার জন্য শর্টকাট কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, একেবারে উপরে। তারপরে কি আছে, আমার কোম্পানি আছে, তাহলে কোম্পানি অলরেডি আছে, কোম্পানি এনে আমি নেম এন্ড কোম্পানি এন্ড লোগো করে দিলে হয়। লোগোটা যেহেতু প্রথমে আছে, লোগো আগে লিখি, হ্যালো জি লোগো এন্ড কোম্পানি। তারপরে নেম এন্ড টাইটেল, নেম এন্ড টাইটেল। তারপরে কন্টাক্ট ইনফো গুলো একসঙ্গে, কন্টাক্ট ইনফো, বাকি বাদ সবগুলোকে ধরে একটা গ্রুপ করে, এটা হচ্ছে ডিজাইন কিংবা শেপ, DESIGN, যেটা লিখেন। কাজ শেষ। লেয়ার সাজানো কি খুব কঠিন মনে হচ্ছে? না ভাইয়া। কত দ্রুত আমরা লেয়ার সাজায় ফেললাম। আপনি চাইলে এগুলোকে এখন আরো নাম করতে পারেন। কিছু কিছু ডিজাইনার গুলো, আমি ফ্রি পিকের প্রিমিয়াম মেম্বারশিপ আমার কিনে আছে, কিছু কিছু ক্ষেত্রে দেখতেছি যে সেখানে তারা যে শেপ গুলো অনেকে রিনেম করে দিচ্ছেন। যেমন এখানে দিয়ে দিচ্ছেন SAP শেপ 1, সবাই ক্ষেত্রে দেখিনি শেপ 2, এইভাবে অনেকেও খুব রিনেম করে দিচ্ছেন। শেপ 3 করতে যে খুব সময় লাগে, করছিলাম এইভাবেও করাটা আরো আপনার ভালো। তবে আপনাকে টাইপ স্পিড বা এগুলো ভালো থাকতে হবে। আপনি এখন টাইপ বা দ্রুত থাকতে পারতেছেন না, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। 7 8 9, এখান থেকে এটা 10। এটা দেখেন এই শেপের মধ্যে কিন্তু এখন একটা দেখতে সৌন্দর্য দেখাচ্ছে, 1 2 3। এটা হচ্ছে আমার ওভারঅল ডিজাইনটা এখানে। আবার আসি ব্লিড সবার উপরে, এটার ভিতরের গুলো আই বাটন অন থাকবে, উপরেরটা অফ থাকবে। আর এখানে আপনি আলাদা কালার নেন, যেই কালারটা আপনার ডিজাইনের মধ্যে নেই, এখান থেকে একটা আলাদা কালার নিয়ে নিই। যদি দেই তা সিম্পল হবে, আলাদা করে ডিজাইনটা চলে আসতেছে। তারপর হচ্ছে লোগো সবার উপরে, লোগোর জন্য এটা একটা আলাদা ফোল্ডার করে দেওয়া যেতে পারে, হ্যালো জিও। একবার রিভিশন দিয়ে দিই, হ্যালো জিও। লোগোকে স্মার্ট অবজেক্ট করা যেতে পারে। তো এইভাবে শেপ নিলে না করলেও সমস্যা নেই, তবে স্মার্ট অবজেক্ট করাটা আপনার বেশি পারফেক্ট যদি আলাদা লোগো করেন। ফ্রিপিকের অনেক ক্ষেত্রে দেখছি কেউ স্মার্ট অবজেক্ট করছে, কেউ করেননি। স্মার্ট অবজেক্ট করা যেতে পারে, তবে স্মার্ট অবজেক্ট করাটা বেশি পারফেক্ট। আর এখানে হচ্ছে তাহলে হচ্ছে সিওম কোম্পানি। তারপরে আপনার নেম, টাইটেল, কন্টাক্ট ইনফো বা এটা। ভাই একটা পেজে আমি একটা লেয়ারে আমি ওই ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাই রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে জি, ওটাতে এবার আসতেছি। দেখেন ব্যাক সাইড মনে করি আমরা যে খুব কঠিন, ব্যাক সাইড মাত্র কিছু সময়ের মধ্যে পুরোটা তৈরি করে ফেলবো, আমরা নিয়েও যাব না। দেখেন আমাদের যে আরেকটা লেয়ার দরকার বা ওইটা, তাহলে আমার ব্লিড বাদ দিয়ে এটাকে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ভাইয়া ব্লিডের পরে লোগো বললেন, তারপরে সিকোয়েন্সটা একটু বলে দেন, তারপরে কোনটা রাখবো? দেখেন ব্লিড শুধুমাত্র বাদ দিয়ে, ও ব্লিডের পরে কোনটার পর কোনটা থাকবে এটা আপু। জি ভাই, সিকোয়েন্সটা। আচ্ছা, সিকোয়েন্সটা দেখেন, সিকোয়েন্সটা খুবই সোজা। ডিজাইনের মধ্যে সবার উপরে কে আছে? লোগো। তাহলে এই যে আমরা লোগো এন্ড কোম্পানি সবার উপরে। আচ্ছা, তারপরে এখানে হাইলাইটেড ইনফরমেশন নেম আছে, এই জন্য নেম এন্ড টাইটেল রাখছি। তারপর হচ্ছে এই পাশে কন্টাক্ট ইনফো, এই জন্য কন্টাক্ট ইনফো। কন্টাক্টের ভিতর সবার উপরে কে আছে? ফোন নাম্বার, তাহলে সবার উপরে ফোন নাম্বার। তারপর ইমেল আছে, এই জন্য ইমেল। তারপর ওয়েব আছে, ওয়েব। সিকোয়েন্সটা আপু হচ্ছে আপনি উপর নিচ যে কোনো করে রাখা যেতে পারে, কিন্তু আমরা যদি সিকোয়েন্সটা এইভাবে সাজাই তাহলে মনে হয় যে আরেকটু বেশি ভালো হয়, যে এক পাশ থেকে যেটার পর যেটা আছে এক পাশ থেকে আপনার অ্যারেঞ্জমেন্ট করা আছে।
তাহলে আপনার যে কোনো ডিজাইন এটার ক্ষেত্রে যদি সাজান, তাহলে এটার ক্ষেত্রে আপনি যেমন নেম টাইপ এখানে উপরে আছে, এই যে ভাই সবার উপরে নাম রাখছেন, তারপরে ইনফরমেশন গুলো এই পাশে আছে, এক পাশ থেকে শুরু করছেন কলামের মতো করে, তারপর হচ্ছে কিউআর কোড দিছেন, তারপরে কোম্পানির নাম দিছেন। তাহলে এখানে সিকোয়েন্সটা হচ্ছে আপনার যেটার পরে যে ডিজাইনটা, সেভাবে আপনার সিকোয়েন্সটা আসলেই হলো। আচ্ছা ভাই, কিউআর কোডটা কোথায় দিব, এটা একটা কোশ্চেন করছিলাম। আচ্ছা, কিউআর কোডটা এখানে আমাদের কিউআর কোড দেওয়ার মতো এখানে জায়গা নেই, এই জন্য কিউআর কোড এখানে আমরা দিচ্ছি না। তবে একটু পরে দেখাচ্ছি আমরা নিজের নামে বা বায়ার যদি বল তুমি আমাকে একটা কিউআর কোড তৈরি করে দাও, কিভাবে কিউআর কোড তৈরি করতে পারি সেটা তো আসতেছে। তাহলে এখানে আপনার লেয়ার সাজানোটা এমনটাই। এবার আসি আরেকটা পার্ট যেটা ছিল সেটা তৈরির ক্ষেত্রে আসি। এই পার্টটা দেখেন, মূলত দেখেন কি আছে কি নেই। সবগুলোকে বিট বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ড সহ ওভারঅল সবগুলোকে ধরে গ্রুপ, এটার নাম ফ্রন্ট পার্ট, FRONT, ফ্রন্ট PART পার্ট। এখানেও দেখেন ফ্রন্ট পার্টের মধ্যেও যেন আপনার একটা প্রথম হাতের অক্ষরটা বড়, সুন্দর করে যেন থাকে, একটা ছোট একটা বড় কেমন হয়ে যাচ্ছে। এটাকে একটা কন্ট্রোল জে দিয়ে কপি, এটাকে নিচ থেকে দিয়ে এটার নাম দিলাম ব্যাক পার্ট, BACKPART, ব্যাক পার্ট। ফ্রন্ট পার্ট আমি অফ রাখলাম। ব্যাক পার্টে দেখেন আমার কি কি লাগবে কি কি লাগবে না। ব্যাক পার্টে কোনো কন্ট্রাক্ট ইনফরমেশন আছে নাই, শুধুমাত্র তারা লোকেশন আর এটা রাখছে। আমরা সেই পরিবর্তনটাই নিয়ে আসি। আমার নামের দরকার নেই, নাম বাদ, এই দুটা শেপের ছোট ছোট শেপ গুলো দরকার নেই, এটা বাদ, এটা দরকার নেই, এটাও বাদ। এখন এখানকার শুধুমাত্র আমার লোকেশন বা ওয়েবসাইটটা দরকার। তাহলে কন্ট্যাক্ট ইনফো থেকে শুধুমাত্র ওয়েবটাই আমরা রেখে দিচ্ছি, এটাকে আনগ্রুপ। তাহলে এটা লিখে দিলাম লোকেশন, লোকেশন। আচ্ছা, বানানটা যাক, সমস্যা নেই। এখান থেকে এখন আইকনটা চেঞ্জ করে ফেলি, শুধু আইকনটা লোকেশন আইকনে বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। লোকেশন আইকন এটা, কালার হোয়াইট, একটু ছোট, উভয় পাশ থেকে মিলাই নেন, কন্ট্রোল দিয়ে উভয় পাশ থেকে এটাকে মিলিয়ে নিলাম। এখন এটাকে আবার আইকনটা আরেকটু ছোট করলে ভালো হবে। এখানে এখানে আবার ওভারঅল উভয় পাশ থেকে মিলাবো। তাহলে দেখেন এই লোকেশনে কন্ট্রোল A দিয়ে ঠিক এখান থেকে মিলিয়ে নিলেন, আমার ডানে যতটুকু ফাঁকা, ডানও বামে ততটুকু ফাঁকা। আর বাকি বাদ যে ডিজাইন আছে, আপনি চাইলে এখান থেকে ডিজাইনটাকে ধরে এখন একটু নিচের দিকে দিয়ে দেন, ডিজাইন নিচে চলে আসলো। দেখেন ঠিক কতক্ষণ লাগলো আমাদের আরেকটা পার্ট তৈরি করতে। এই কাজ শেষ। তাহলে একটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, তাহলে রয়েছেন ভাই এতটুকুই। তাহলে ফ্রন্ট, একটা হচ্ছে ব্যাক। এটা দেখেন, দেখেন এটাকে আমরা এবার মক আপ করে ফেলি। আসলে মক আপ না করলে রিয়েল যে ফিলটা সেটা পাওয়া যায় না। আর এখানেও অন্য কালার দিলে হয়তো ভালো হতো। এবার একটা পছন্দের একটা মক আপ করি, গ্রাফিক্স মক আপ, বিজনেস কার্ড মক আপ। এখান থেকে রাস্তার মক আপটা আমাকে খুব ভালো লাগে, এটাতে আমরা মক আপটা করি। একটা হচ্ছে ফ্রন্ট, একটা ব্যাক। তাহলে মক আপের জন্য ব্লিড থেকে আমরা ব্লিডটাকে সিলেকশন করা যেতে পারে, তারপরে কন্ট্রোল টিপাই ইনভার্স সিলেকশন, কিংবা উপর থেকেও করতে পারেন, একভাবে করলে হলো। যতটুকু প্রিন্ট হবে ততটুকু। এবার হচ্ছে মার্চ কপি, ওই যে একটু আগে ভাই বললো আমার যতগুলো লেয়ারে যে যে ডিজাইনটা আছে সবগুলোই কপি করব। ভিতর থেকে করার জন্য এডিট, দেখেন লেখা আছে কপি মার্চ, কন্ট্রোল শিফট সি, এটা ক্লিক করলে ওভারঅল কপি হলো। এখান থেকে এসে তাহলে এটাতে ভিতরে ঢুকলাম, ভিতরে পেস্ট, অলরেডি মিলে গেছে, কন্ট্রোল এস, এটা একটা। আরেকটাতে এবার আই বাটন অফ করে কন্ট্রোল শিফট সি, আবার কপি মার্চ, এটাতে আরেকটা কন্ট্রোল ভি, কাজ শেষ। এবার দেখেন দেখি আরো বেশি মনে হচ্ছে না যে যে ভেসে ওঠার বিষয়টা? তাহলে দেখেন এই বিজনেস কার্ডটাও যে তৈরি খুব কঠিন ছিল এমনটা কিন্তু না। এটা হচ্ছে আমার মেইন ফাইল, আর এই মেইন ফাইলটাই আমি আপনাদের কাছে আসতে চাচ্ছি। এখানে ব্লিড থাকতেছে অফ করা, আর প্রত্যেকটাই আপনার পারফেক্ট ভাবে লেয়ার গুলো সাজানো। এভাবে লেয়ার সাজালে কোনো মার্কেট প্লেসে আপনাকে থামাইতে পারবে না। যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এই যে এটা হচ্ছে আমাদের মেইনটা, আর যেখান থেকে আমরা কপি করলাম।
তো বিজয় ভাই কোনো মিসিং করে গেছি কি আমরা? না ভাই, জি না ওকে, ভাই। আমার আরো সময় লাগছিল। জি তাহলে দেখেন আসলে বিজয় ভাইকে আটকানোর একটা মেইন কারণ ছিল কি, বিজয় ভাই একটু আর কি অন্যান্য দিয়ে একটু সময়টা বেশি বাড়াচ্ছিল। মনে জি হয় যে ভাই, আমি যেভাবে করলাম সে মনে হয় আপনার তুলনায় একটু দ্রুতটা অনেক দ্রুত হয়েছে, হয়েছে। যে অনেক দ্রুত হয়েছে। তবে জানতে হবে কোনটার সঙ্গে কোনটা করব। যেমন আপনি একবার একবার করে ব্লার করতেছিলেন, আমরা একবারে সব ব্লার করে দিলাম, বা জি ভাই, একটার সঙ্গে আরেকটা শুধু কপি কপি করে নিয়ে আসলাম। দ্রুত কাজের মধ্যে দ্রুত আনাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আস্তে আস্তে আসবে ভাই। হ্যাঁ আস্তে আস্তে আসবে, তবে হচ্ছে যে এই বিষয়গুলো যেমন দেখলেন যে এইভাবে এইভাবে করলে দ্রুত আসতে পারে এটাই। আর জি, যখন আমরা কেউ এখন আমাদের থেকে সাথে, এটা ট্রাই করবো। যে যে যখন কেউ আমাদের দেখাবে না তখন কিন্তু আমাদের ওই আর কি নিজে আবিষ্কার করতে একটু বেশি সময় লাগবে। জি ভাই, ওকে, আর ওটা মনেও থাকে অনেক বেশি জি ভাই। হ্যাঁ। তাহলে আমার মনে হয় যে লেয়ার সাজানো, এবার কার কার মনে হচ্ছে আমরা লেয়ার সাজাতে পারবো না? এখন হচ্ছে পারবো। ওকে, তাহলে যার যার মনে হচ্ছে যে আমি লেয়ার সাজাতে পারবো না, আপনারা এইভাবে তৈরি করতে পারেন। এবার আসলে আপনাদের যেটা বলছিলাম 400টা বিজনেস কার্ডের লিংক দিতে চাইছিলাম, এইটা আপনার মূলত কি কাজে আসবে? একটা বাক্য দেওয়া গেছে, ঠিক অনেকটা এইভাবেই আপনার এটা সাজানো আছে। কই গেল, তাও গুগল ড্রাইভে লিংক দিচ্ছি। আর এই লিংক গুলোর মালিক বিজনেস কার্ড গুলো যে আমি ক্রিয়েট করছি এমনটা না। এখানে যে বিজনেস কার্ড গুলো ক্রিয়েট করা হচ্ছে এটা হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে মেইনলি কালেক্ট করা। আর এটা আপনার সবচেয়ে বেশি সুবিধা হবে, বিশেষ করে আপনি অনেকগুলো কন্টেস্টের ক্ষেত্রে করতে যাচ্ছেন, সেক্ষেত্রে যে এটাই দিয়ে দিব এমনটা না, আপনি এটাকে মডিফাই করে কিছু দেওয়া যেতে পারে। যেমন আপনার কাছে অনেকগুলো আইকনের বিষয়টা, স্টাইলের বিষয়টা বলছিলাম, তো 400 স্টাইল যদি আপনি আইকনের স্টাইল গুলো করেই দেওয়া থাকে, তাহলে শুধু টেনে টেনে আনে ছাড়বেন। 4-5টা কার্ডের শুধু আইকন বা স্টাইল গুলো টেনে টেনে এনে ছেড়ে দিলেই হয়ে যায়। আসি, তো দেখেন এখানে আপনাদের 3টা লিংক দেওয়া হয়েছে। এখানে প্রথমটাতে আসলাম, যেমন এখানে দেখেন টানা 100 বিজনেস কার্ডের খুব অ্যারেঞ্জ ভাবে ফোল্ডার গুলো তৈরি করা হয়েছে, ঠিক যেভাবে আমরা লেয়ার গুলো সাজাইছিলাম ঠিক এভাবেই, কার্ড 1, কার্ড 2, কার্ড 3। ভাই আবার আমরা যদি কি আমরা, হ্যাঁ ভাই আমরা কি এখান বলেন। থেকে ডাউনলোড করে দিব না গুগল ড্রাইভে এভাবে রেখে দিব? আচ্ছা, এটা যে কোনো সময় অ্যাক্সেস বন্ধ হয়ে যেতে পারে, যদি মনে হয় যে এটা ডাউনলোড করে রাখার প্রয়োজন আপনাদের, তাহলে তিনি ডাউনলোড করতে পারেন। এটার মেইন অ্যাক্সেস আমি না। আমি যদি তাহলে শর্টকাট দিয়ে রাখি, জি, শর্টকাট ফাইল দিয়ে রাখি। হ্যাঁ রাখতে পারেন, কিংবা আপনার ড্রাইভে কপি করে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে। তাহলে এখান থেকে যেমন বিজনেস কার্ড 1 এ আসলাম, তাহলে দেখেন এখানে বিজনেস কার্ডটা, এটাতে আসি আমরা, এটা কি মোকাপেটটা। তো এখানে দেখেন দেখি, এখানে আইকন গুলো আরেক স্টাইলে দেওয়া আছে না, কত সুন্দর করে রাউন্ডেড করে দেওয়া আছে বিজনেস কার্ডটা সিম্পল ভাবে, টেক্সট গুলো। তাহলে এখান থেকে পিএসডি ফাইলটাও পেয়ে যাচ্ছেন। এখানে কালারটা আলাদা কেন দেখাচ্ছে কে বলতে পারবেন? এখানে একরকম কালার, এখানে একরকম কালার। মকআপের আরজিবি আর সিএমওয়াই এই শর্টকাটের কারণে মনে হয়। মকআপের কারণে না, একটা আরজিবি কালার একটা সিএমওয়াই কালার। 8 জিবি আর সিএমওয়াই এর জন্য। তাহলে এই বিজনেস কার্ডটা তো আমাদের প্রিন্টের জন্য, এই জন্য সিএমওয়াই কে কালার মোড দেওয়া হয়েছে। যখন আপনি এটা ডাউনলোড করে ওপেন করবেন তখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি সিএমওয়াই মোডে কালার ডিজাইন করে অনলাইনে আপলোড করেন, দেখবেন যে কালার চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে এখানে বিষয়টা। ঠিক প্রত্যেকটার ক্ষেত্রে ফোল্ডার গুলো আপনার, যেমন 25 নাম্বার কার্ডে যাই, এখানে আপনার টেক্সট ফাইলটা সহ এক একটা ডিজাইন গুলো দেখেন আপনার অনেকটাই প্রফেশনাল মানের ডিজাইন। তবে আমরা যেভাবে রিভারের মতো, তবে এখানে গ্রাফিক রিভারের তুলনায় আপনার ডাউনলোড এর পরিমাণ তুলনামূলক অনেক কম গ্রাফিক রিভারের তুলনায়। এখানে আপনার আপাতত তুলনামূলক নরমাল কোয়ালিটির ডিজাইনও অ্যাপ্রুভ হয়, তুলনামূলক নরমাল কোয়ালিটির ডিজাইনও অ্যাপ্রুভ হয়। যেমন আপনি ধরে নিলেন freelancer.com এ আপনি একটা কন্টেস্ট করার জন্য, যেহেতু আপনার freelancer.com জানেন, কন্টেস্ট করার জন্য একটা ডিজাইন তৈরি করছেন, আপনাকে উইন করানো হয়নি। ওই ডিজাইনটাই আপনি পরবর্তীতে ডেমো নাম যেমন জন স্মিথ বা এই নামগুলো দিয়ে আপনি এই মার্কেট প্লেসে সাবমিট করতে পারেন। এই মার্কেট প্লেসের যেটা আপনার শর্ত বা কাজের দিক থেকে যদি আমরা আসি, এই মার্কেট প্লেসে কি রকমের ডাউনলোড হয় বা কি দিয়ে থাকে, টাকার বিষয়টা আসি। টাকার বিষয় বরাবরই গুরুত্বপূর্ণ। এখানে ইনারা যেটা বলতেছে, যেগুলো হচ্ছে টেমপ্লেট জাতীয় কাজ, যদি আসি প্রাইসিং, প্রাইস কন্ট্রিবিউটর, প্রাইস প্ল্যান, অর্থাৎ তারা কত করে দেয়, যেটা হচ্ছে আপনার
টেমপ্লেট কাজ, যেমন আমাদের বিজনেস কার্ড, এটাও বলে টেমপ্লেটের মধ্যে। যদি আপনার ডিজাইনটা কেউ 1000 ডাউনলোড করে, অথবা ওভারঅল ডিজাইন মিলে আপনার 1000 ডাউনলোড করে, তাহলে আপনাকে $150 দেওয়া হবে। এটা হচ্ছে এই মার্কেট প্লেসের নিয়ম, এবং এটা হচ্ছে 100% পেমেন্ট ভেরিফাইড। 100% আপনার পেমেন্ট ভেরিফাইড। তবে এটা চাইনিজ মার্কেট প্লেস। এখন কথা হচ্ছে, যারা এই মার্কেট প্লেস গুলো, কাদের জন্য এই মার্কেট প্লেস গুলো পারফেক্ট, কাদের জন্য এই মার্কেট প্লেস গুলো পারফেক্ট। এরকম আরো কিছু মার্কেট প্লেস আছে, যেমন এটার উপরে হচ্ছে আপনার পিক বেস্ট। আমরা ধীরে ধীরে ছোট থেকে আস্তে আস্তে উপরে যাব, তাহলে কাজ করতে আমাদের সুবিধা হবে। এই মার্কেট প্লেসটা কাদের জন্য? যারা হচ্ছে ইংরেজিতে মোটামুটি দুর্বল আছেন, মনে হচ্ছে বাইরের সঙ্গে আমি ভালো করে কমিউনিকেশন করতে পারবো না, তারা এই ধরনের মার্কেট প্লেস গুলোকে টার্গেট করতে পারেন। বা বাইরের কাছ থেকে আপনি কোনো কাজ পাচ্ছেন না, কোনো কাজই পাচ্ছেন না, তো আপনাকে এখানে কাজ পাওয়ার জন্য তো আপনাকে ওয়েট করে থাকতে হবে না, আপনি ডিজাইন করবেন, আপলোড করবেন। তো পরবর্তী মনে হয় পিএনজি ট্রি কে ভুলে যাবেন। পিএনজি ট্রি যেহেতু ডাউনলোড কম, আস্তে আস্তে পিএনজি ট্রির উপরে পিক বেস্ট, ফ্রি পিক, গ্রাফিক রিভার, আপনি যত ভালো কোয়ালিটি ডিজাইন করবেন, আপনি এরপরে ফ্রি পিকে যেতে পারেন। আচ্ছা সবচেয়ে টুটুল ভাই, একটা প্রশ্ন। জি বলেন। এই মানে পিক বেস্ট, যেমন এই যে পিএনজি ফ্রি দেখাইলেন, এইগুলো কি মানে একই ডিজাইন উভয় মার্কেটে আপলোড করা যাবে? আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এই মার্কেট প্লেস গুলোর মধ্যে আবার একটা ভাগ আছে, একটাকে বলা হয় এক্সক্লুসিভ মার্কেট প্লেস, আরেকটাকে বলা হয় নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস। এক্সক্লুসিভ কোনটা? ওভারঅল কিন্তু স্টক মার্কেট প্লেস। একটা হচ্ছে এক্সক্লুসিভ, আরেকটাকে বলা হয় নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস। তার মধ্যে নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস হচ্ছে আপনার, সরি, এক্সক্লুসিভ মার্কেট প্লেস হচ্ছে আপনার পিএনজি ট্রি। অর্থাৎ আপনি আপনার কোনো ডিজাইন যদি পিএনজি ট্রিতে আপলোড করেন, সেই ডিজাইনটা আপনি অন্য কোনো মার্কেট প্লেসে আর দিতে পারবেন না। আর যেটা নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস, আপনি একাধিক জায়গায় দিতে পারবেন। যেমন এগুলোর সিমিলার মার্কেট প্লেস যদি বলি, পিক বেস্ট, এটা হচ্ছে, তারপর হচ্ছে শাটা স্ট্রোক। আপনি একই ডিজাইন, ওই ডিজাইনটা আপনি ফ্রি পিকেও দিতে পারতেছেন, তারপরে পিক বেস্টও দিতে পারতেছেন, শাটা স্ট্রোকও দিতে পারতেছেন। এগুলো হচ্ছে নন এক্সক্লুসিভ। তবে পিএনজি ট্রিতে দিলে ওই ডিজাইনটা অন্য কোনো মার্কেট প্লেসে আপনি দিতে পারবেন না। এখন কথা হচ্ছে, যদি এমনটা হয়, তাহলে আমরা পিএনজি ট্রিতে কেনই বা আসলাম? পিএনজি ট্রিটা হচ্ছে আপনার স্টার্টিং এর জন্য। আসি, আপনি যদি পিক বেস্টের ক্ষেত্রে আসেন, এখানে যে প্রথম 10টা ডিজাইন আপনার, বর্তমানে তারা বিজনেস কার্ড অ্যাপ্রুভ করে না। এক নাম্বার, তারা বর্তমানে বিজনেস কার্ড নেয় না, কারণ তাদের এখানে এত বিজনেস কার্ড হয়ে গেছে যে তারা আর বিজনেস কার্ড আপাতত নিচ্ছে না। 30 লাখ বিজনেস কার্ড লেখলে সার্চে আছে। জি, এই জন্য এখানে আপনার বিজনেস কার্ড আর নেওয়া হচ্ছে না। 2 নম্বরে আসি, এই মার্কেট প্লেসে আপনি প্রথম 10টা ডিজাইন, যদি 10টা ডিজাইনের মধ্যে 6টাই ভুল করেন, আপনার অ্যাকাউন্টটা 3 মাসের জন্য ব্লক করা হবে। আপনি চাইলেও নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কেননা অ্যাকাউন্ট খোলার সময় তারা আপনার আইডি কার্ডের ছবি সহ আপনার কাছে নিয়ে নিবে। এই জন্য আমি শুরুতেই মার্কেট প্লেসে আসতেছি না, আমরা এখানে সরাসরি ফ্লায়ার দিব। এগুলো আপনাদের দেওয়া নেই, কিন্তু এই মার্কেট প্লেস থেকেও আর্নিং ভালো, এই মার্কেট প্লেসে ডাউনলোডও ভালো, আর্নিংও ভালো। আমার বিশ্বাস আছে $35+ অলরেডি আর্নিং এমনটাও আছে এই মার্কেট প্লেস থেকে। যদিও ক্লাস মডিউলে নাই, এগুলো দেখার কারণ হচ্ছে আসলে ফ্রিল্যান্সিং এর জন্য আমরা অন্তত কিছু হলেও করতে পারি। ফাইবার, ফ্রিল্যান্সার, এগুলা থেকে আর্নিংটা কঠিন হতে পারে। আপনি যখন অর্ডার পাচ্ছেন না, তখন আপনি এই মার্কেট প্লেস গুলোতে কাজ করতে পারেন। আমার কয়েকজন চেনা আছে এই মার্কেট প্লেস গুলো থেকে পার মান্থ 20-এর উপর করে টাকা তুলে, তারা কিন্তু ফাইবার, ফ্রিল্যান্সার এগুলোতে কাজ করে না। এই মার্কেট প্লেস গুলোতে আরেকটা কাজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনার ঘুমিয়ে থাকলেও ইনকাম আসতেছে, যেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। অর্থাৎ আপনি কোথাও ঘুরতে গেছেন, আপনার এদিকে মানুষ ফাইল ডাউনলোড করতেছে, আপনার অ্যাকাউন্টে টাকা জমা হতেই আছে। এটা হচ্ছে এই মার্কেট প্লেস গুলোর আপনার সুবিধা। তার সাথে শাটা স্টকে যদি আসি, শাটা স্টক এখানে আপনার বর্তমান বিজনেস কার্ড নিচ্ছে, তবে শুধুমাত্র এখানে ভেক্টর ফাইল নেয়, অর্থাৎ ইলাস্ট্রেটরের ফাইল নেয়, আপনার ফটোশপের ফাইল নেয় না। এই জন্য আপনাদের যে আপাতত বিজনেস কার্ড স্টার্টিংটা এই মার্কেট প্লেস দিয়ে শুরু করা যেতে পারে। এখানে আমরা কালকে অ্যাকাউন্ট খুলবো এবং ফাইলও আপলোড করব। ততটা আমাদের হাতে সময় নেই, হয়তো আপনাদের এমনটা হতো যে একদিন অ্যাকাউন্ট খুললাম, একদিন ফাইল আপলোড করে দেখাইলাম, দুটাই একদিনে কমপ্লিট করে ফেলবো। এখন আপনাদের যে ফাইল যেগুলা করব, ওইগুলো কি সব ক্রিয়েটিভ ডিজাইন হতে হবে নাকি অবশ্যই হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন হতে হবে, অবশ্যই কপি ক্রিয়েটিভ। ডিজাইন হলে হবে না? কপি ডিজাইন হলে আপনার দিনে অ্যাকাউন্ট আর থাকবে না। আচ্ছা, অবশ্যই যে ডিজাইনটা করবেন অবশ্যই ক্রিয়েটিভ ডিজাইন হতে হবে। কপি ডিজাইন যে কেউ পছন্দ করে না। এদিকে সুরাইয়া রাখি আপু 3 ঘন্টা সময় নিয়ে একটা ক্রিয়েটিভ বিজনেস কার্ড ডিজাইন করছেন, তারপরের দিন আমাদের বিজয় ভাই ওটাকে চুপ করে 10 মিনিটে কপি করে ফেলছেন। তো সুরাইয়া রাখি আপু, আপনি কি আপনার ডিজাইনটা দিয়ে দিবেন 3 ঘন্টা পরিশ্রমের? না না না,
অবশ্যই না। এই জন্য আরেকজনের ডিজাইন আপনি কপি করতে পারবেন না। কপি করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা ভুল। কেউ যদি কপি করে এইভাবে ডিজাইন গুলো সাবমিট করেন, আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় ব্যান হয়ে যাবে। আর ব্যান হলে আপনি লাইফ টাইম এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তাহলে আসি আমরা ক্লাসের মধ্যে, গতকাল আপনাদের মধ্যে থেকে যে কারো একজন করে অ্যাকাউন্ট খুলবো, তবে রেডি থাকবেন 3 জনের মতো। একজন না আসলে আরেকজন, একজন না আসলে আরেকজন। অ্যাকাউন্ট খোলার জন্য এখানে কি কি লাগবে? আমরা কি এখানে অ্যাকাউন্টে যাব না খুলতে চাচ্ছেন না আপনারা? জি খুলতে স্যার, চাচ্ছি। ওকে, তবে এই মার্কেট প্লেস আরেকটা বলে দিই, আপনি এখানে একটা দুইটা ফাইল দিয়ে কিন্তু টাকা উইথড্র করতে পারবেন না। আপনাকে এখানে বছর টার্গেট করতে হবে, যে 1 বছরে 365 দিনে আমি 200টা ডিজাইন অ্যাপ্রুভ করাবো। আপনি 1 বছরে যখন 200টা ডিজাইন অ্যাপ্রুভ করাবেন, পার ডে যখন 10টা 12টা 20টা করে ডাউনলোড হবে, তখন আপনার কিন্তু প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট জেনারেট হবে। আর যদি আপনি একটা কি দুইটা ডিজাইন রেখে দিলেন, তখন কিন্তু আপনি ভালো টাকা বা ভালো কিছু আয় করতে পারবেন না। একটা দুই এরকম কি কোনো রুলস আছে স্যার? আজকে আমি এটা থেকে কাজ করলাম, আবার দেখা যায় আবার 10-12 দিন বা 1 মাস পরে আমি জমা না, দিলাম। সমস্যা নেই, যেমন সমস্যা নেই, তবে আপনি রেগুলার কাজ করতে পারেন। যদি ফ্রিল্যান্সিং করেন, অন্য জায়গার ডিজাইন গুলো আপনি শুধু জাস্ট এই মার্কেট প্লেস যেভাবে ডিজাইন রেডি করতে বলে, আমরা সেভাবে ডিজাইন গুলো রেডি করে সাবমিট করে দিব। স্যার আরেকটা জিনিস, জি। আমরা মানে এই যে আপনি যে আগে থেকে জানেন যে এই মার্কেট প্লেসে এই মানে রিকোয়ারমেন্ট গুলা কাজ তারপরে যেটা আপনার অনলাইন থেকে আর্নিং এর অ্যাকাউন্ট হয়ে থাকে, সেগুলো অনেক বেশি হার্ড হয় বলতে, যেন আপনার টাকা অন্যজন নিয়ে নেওয়া বা এই বিষয়গুলো যেন না হয়, এই জন্য তারা অনেক বেশি সিরিয়াস থাকে। অর্থাৎ এখানে অ্যাকাউন্ট খুলতে হতে আপনাকে মাস্ট বি আইডি কার্ড থাকতে হবে কিংবা পাসপোর্ট থাকতে হবে। উইদাউট আইডি কার্ড, উইদাউট পাসপোর্ট, আইডি কার্ড অথবা পাসপোর্ট আপনাকে থাকতে হবে, নাহলে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। স্যার এখান থেকে একটা কোশ্চেন স্যার, আমার যদি আইডি কার্ড না থাকে, সেটা কি আমার বাবার কিংবা আমার মার আইডি কার্ড দিয়ে কি সেটা করা যাবে? সম্পূর্ণ ওনাদের নামে থাকবে? জি, করা যেতে পারে। কাজ করলেন আপনি, জি করা যেতে পারে। পরবর্তীতে যাবতীয় উন্নত দিয়ে করতে হবে। তবে আপওয়ার্কের ক্ষেত্রে আর এমনটা। জি, টাকা উইথড্র করার সময় ওনাদের কি লাগবে? টাকা উইথড্র করার সময় পে অনারে টাকা উইথড্র করা যায়, আর বাংলাদেশেও পে অনার 100% সাপোর্ট করে। সেক্ষেত্রে পে অনার অ্যাকাউন্টের লিংক দিলে আপনার উইথড্র হয়ে যায়। ওকে ওকে স্যার, আমি কোনটা বলতেছিলাম স্যার, যে টাকাটা যখন আর কি তুলবো ব্যাংক থেকে, পেইনোর হ্যাঁ। থেকে ব্যাংকে ট্রান্সফার করার পরে স্যার ওই টাকাটা কি মানে যার নামে অ্যাকাউন্টে থাকবে বা যে আইডি কার্ড হোল্ডার, মানে ওনাকে তুলতে হবে? না ভাই, আপনি চাইলে টাকাটা বিকাশ রকেটেও নিতে পারবেন। এখন আপনার যে একই রকম ইনফরমেশন থাকাগুলো ভালো। আলাদা ইনফরমেশন হলেও বর্তমানে নিচ্ছে। আপনার ওই আব্বার নামেই, যদি আপনার 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 আব্বার নামে অ্যাকাউন্ট খুলেন, তাহলে আপনার আব্বার নামেই পে অনার আইডি, আব্বার নামেই ব্যাংক অ্যাকাউন্ট, সবগুলো একই রকম হওয়াটা পারফেক্ট। আলাদা আলাদা হলে ঝামেলা করতেও পারে, তবে ঝামেলার দিক থেকে আমি তেমন কারো ঝামেলা করতে এখন পর্যন্ত দেখিনি। তবে একই রকম করাটা পারফেক্ট। এবার আসি অ্যাকাউন্ট খোলার জন্য, ক্রিয়েশনের জন্য আমাদের কালকে কি কি লাগবে। এখানকার অ্যাকাউন্টের জন্য যে গাইড, সেটা যাদের যাদের অ্যাকাউন্ট খুলবা, যে কারো তো একজনের অ্যাকাউন্টটা দেখাও। দেখেন, অ্যাকাউন্ট খোলা যে খুব কঠিন এমন কিছুই না, খুব সহজে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। কিন্তু তারপরেও ক্লাসে দেখানোর কারণ হচ্ছে কি, আপনি হয়তো ভালো বুঝতেছেন, আমাদের এখানে দুই একজন আছে যারা হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তাদেরও যেন অসুবিধা না হয়, এই জন্যই আমরা এখান থেকে করতেছি। আচ্ছা, স্মার্ট আইডি কার্ড না হলেও হবে, যে টেম্পোরারি কার্ডগুলো আছে সেটাও নিচ্ছে আপনার। আইডি কার্ড নাম্বারটা মূলত লাগবে। তাহলে আসি আইডি কার্ডের ক্ষেত্রে বা এদিক থেকে কি লাগবে, এটা আসি। ওকে, লেটস গো। এটা জিনিসটা দেখেন, আমি এই জিনিসটা বরাবরই অনেক ব্যাচে ভুল করে থাকি। আমি আশা করবো আপনাদের যেন এই ভুলটা না হয়। আপনি ভুলভাল করে যদি কাজ করেন, পরবর্তীতে কিন্তু টাকা তুলতে বা এই দিক থেকে সমস্যা হতে পারে। কষ্ট করে এতদিন ধরে কাজ করলেন, পরে যা টাকা তুলতে পারতেছেন না। এই জন্য আপনাদের এখানে প্রথম আমি লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, পিএনজি ট্রি কন্ট্রিবিউটের জন্য কিভাবে আপনার আইডি কার্ডটা তুলতে হবে। তাদের শর্ত অনুযায়ী এখানে দেখেন, একটা ইমেজ দেখেন, নিচের এই ইমেজে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে আপনাকে কিভাবে কিভাবে তুলতে হবে। 1 নাম্বার দেখেন, কেউ মোবাইল পোর্ট্রেট খাড়া করে ছবি তুলতেছেন, এভাবে তোলার দরকার নেই। এখানে এই মেজটা ফলো করে দেখেন। তাহলে এখানে আপনি আপনার আইডি কার্ডটা সামনে থেকে কিভাবে ধরবেন, তারা এক্সাম্পল দিয়ে দিছে। এটা কিন্তু সরাসরি পিএনজিটির ওয়েবসাইট থেকে, অন্য কোনো থার্ড পার্টি থেকে না। তারা বলে দিচ্ছে আপনার আইডি কার্ডটা এভাবে ধরবেন,
তার সঙ্গে কথা হচ্ছে আপনার চেহারায় যেন পর্যাপ্ত লাইট পড়ে এবং আপনার আইডি কার্ডের যাবতীয় ইনফরমেশন গুলো যেন পড়া যায়। আপনি আইডি দিচ্ছেন, আপনার ইনফরমেশন পড়াই যাচ্ছে না, তাহলে ছবি তুলে বা লাভ কি? আর এখানে এই যে দিয়ে দেওয়া হয়েছে আপনি কি কি বিষয়গুলো করবেন, যে এখানে প্রত্যেকটা পয়েন্টার গুলো দেওয়া হয়েছে। তো এখানে মেইন যেটা আপনার ফেসের মধ্যে যেন পর্যাপ্ত লাইট থাকে আর কি আলো থাকে এবং আপনার আইডি কার্ডের ইনফরমেশন গুলো যেন পড়া যায়। এভাবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুপাশে একবার তুলতে হবে। আইডি কার্ডের লিঙ্কটা দিয়ে দিছি। আর এক্ষেত্রে আপনি চাইলে আইডি কার্ড না থাকলে পাসপোর্ট থাকলেও করা যেতে পারে। এ হচ্ছে আপনার এতটুকুই, আর একটা ইমেল ফোন নাম্বার হলেই এনাফ অ্যাকাউন্ট খোলার জন্য। এখন মনে রাখেন, যেহেতু আপনি আপনার আইডি কার্ড নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার ওই আইডি কার্ড দিয়ে কিন্তু আরেকবার অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না। তাহলে আমরা আগামীকাল কার অ্যাকাউন্ট তৈরি করব? স্যার আরেকটি কোশ্চেন ছিল স্যার, একটা কম্পিউটার দিয়ে কি মানে একাধিক খোলা যাবে অ্যাকাউন্ট? আচ্ছা, এটার ক্ষেত্রে একাধিক অ্যাকাউন্ট আসলে প্রয়োজন পড়ে না। এরা অ্যাকাউন্ট সাধারণত ডিসেবল করে না, না করাই উত্তম। একটা পিসিতে একাধিক অ্যাকাউন্ট না করাই উত্তম। আচ্ছা, এত করতে হবে, তাহলে আমার ভুল আমার ডেটে লেগে গেছে। ভাইয়া, হ্যাঁ বলেন। বিজনেস কার্ডে কি ছবি ইউজ করার ইমেজ গুলো নেওয়া যেতে পারে এই ওয়েবসাইট থেকে। এছাড়াও পিক্সাবে আরো ওয়েবসাইট গুলো আছে, তবে এই ওয়েবসাইটটা সবচেয়ে বেশি আপনার পারফেক্ট ওয়েবসাইট গুলো ধরা হয়ে থাকে। স্যার আরেকটা আছে পিক্সেলস। যে আমি অনেকগুলো ওয়েবসাইটের নাম জানি, 100+ ওয়েবসাইটের লিংক আপনাদের গ্রুপেও দিয়েছিলাম, সবগুলো কপিরাইট ফ্রি। তবে এটা হচ্ছে আপনার করার পারো, যেমন এখান থেকে যে পিক্সেল আছে, পিক্সাবে আছে, এগুলো থেকে ভাই পিক্সেল আনসারটা ভালো বেশি। আচ্ছা, এই বিষয়টা তো ক্লিয়ার করলাম না। আমাদের অ্যাকাউন্ট কি আপনারা নিজে নিজেরাই খুলবেন না ক্লাসের মধ্যে আপনারা দেখতে যাচ্ছেন? একজনের খুলে দিলে ওইটা ভাই সুবিধা হবে। এটা আপনাদের স্যার আগে স্যার দেখে নিলে তারপর আমরা দেখা যায় কেউ এখন না হচ্ছে আমরা পারলে ক্লাসের মধ্যে আমার তো অলরেডি অ্যাকাউন্ট আছে আমার আইডি কার্ড দিয়ে, তো আমি তো অ্যাকাউন্ট খুলতে পারবো না। তাহলে আপনাদের এখান থেকে স্ক্রিন শেয়ার করে একজনকে অ্যাকাউন্ট খুলতে হবে। বা আপনাদের এখান থেকে কমপক্ষে 2 জন রেডি থাকবেন, একজন না আসলে যেন আরেকজনটা আমরা করতে পারি। তাহলে আইডি কার্ডের বিষয়গুলো বা একজনের একটা ভুল থাকলে আপনারা যেন আরেকজনেরটা করতে পারি। তাহলে আইডি কার্ডের ছবিটা তুলতে হচ্ছে আপনাকে ঠিক এভাবে, আপনার চেহারা বা এদিক থেকে যেন মিল থাকার, যদিও অনেকে থাকবে না সমস্যা নেই, তবে যেন ইনফরমেশন গুলো ভালোভাবে পড়া যায়। তাহলে কার অ্যাকাউন্ট খুলবো বলেন আমাকে একটু। অনেকজন। খুলি। আচ্ছা, দেলোয়ার হোসেন ভাই আপনি? জি। ওকে, আমাদের ফার্স্ট পার্সন থাকতেছে দেলোয়ার হোসেন ভাই। সেকেন্ড পার্সন কে? দেলোয়ার হোসেন ভাই যদি কোনো ক্রমে বা ছবি তুলতে হবে সমস্যা হয়, তাহলে সেকেন্ড পার্সন কে থাকতেছেন? স্যার আমাকে সাবরিনা আপু। আপুরা কি সামনে এইভাবে ছবি সহ আসবে? হ্যাঁ আসবে তো, সবাই আসবে। সবাই চুপচাপ। আমার এনআইডি কার্ড দিবে 25 তারিখের পর। স্যার আমারও এনআইডি কার্ড নাই, না হলে আমি করতাম। আমি আসবো স্যার কালকে। হ্যালো, আমি পারবো। আচ্ছা, তাহলে মুক্তার ভাই আপনারা সব এদিকে রেডি থাকেন। আসলে দেখেন আপনাদের, আচ্ছা ঠিক আছে। আমি একটু বলে দিই আপনাদের জন্য, বা এই দিক থেকে দেখেন আপনারা কিন্তু নিজেদের জন্য পিছিয়ে যায় না। এখন কালকে আপনাদের কারো আইডি কার্ড ধরেন যে রেডি থাকলো না, তখন আমাদের কিন্তু ক্লাসটা পিছিয়ে যাচ্ছে। আমি কিন্তু আপনাদের ক্লাসগুলো এমন ভাবে টানতেছি বা আপনাদের ক্লাসগুলো আমি লিস্ট করে রাখতেছি যেন অন্তত আপনাদের আমি কোনো একটা ফ্রিল্যান্সিং পর্যায়ে আপনাদের নিয়ে যেতে পারি। যদি হঠাৎ করে আবার কালকে থেকে আপনাদের ক্লাস বন্ধ হয়ে যায় বা কেমন হয়ে যায়, এমনি আপনারা কয়েকজন ট্রেনার চেঞ্জ করে আসছেন, আমি হলে মনে হয় তাও আসতাম না এরকম বিষয়টা। এই জন্য আমি চাচ্ছি যেন আপনারা অন্তত ফ্রিল্যান্সিং আপনি ক্লাসের মধ্যে আর্ন করতে কিছু ট্যাব ক্লোজ করি, না হলে কোন সময় পিসি হ্যাং হয়ে যায়। প্যাটার্ন, এই বিজনেস কার্ডের মধ্যে এই প্যাটার্ন গুলো কিভাবে দেয়া যেতে পারে, যেমন গতকাল যেটা আমরা একবার কপি করছিলাম সেটা তো প্যাটার্ন ছিল। যদি আরেকটার ক্ষেত্রে আসি, এটা কি প্যাটার্ন ছিল? এটা তো মনে হয় প্যাটার্ন ছিল না। যাই হোক, আপনার বিভিন্ন বিজনেস কার্ডে এই প্যাটার্ন ডিজাইন গুলো ব্যবহার করা যেতে পারে। এক্সাম্পল হচ্ছে এই লাইনগুলো কি বলা হচ্ছে আপনার
প্যাটার্ন, এই পেজটাতে দেখি আর প্যাটার্ন পাই কিনা, না হলে প্যাটার্ন ক্রিয়েটেই চলে যাবো। তারপর এটার ক্ষেত্রে আসি, এটা তো প্যাটার্ন আছে। ওকে, এই যে এটা কোথায় করছে, ফটোশপে করলে প্যাটার্ন ব্যবহার করছে। আচ্ছা ইলাস্ট্রেটর, তার মানে এখানে প্যাটার্ন দেয়নি, ইলাস্ট্রেটর হলে আবার প্যাটার্ন দেয়নি, তাহলে এখানে এটাই এক্সাম্পল থাক। পিছন দিকে যে ব্ল্যাকের ঘর ঘর করে বাঁকানো দেখতেছি, এগুলাকে বলা হচ্ছে আপনার প্যাটার্ন বলা হচ্ছে। তাহলে আসেন প্যাটার্ন আজকে লোড করি আমরা, আর অন্য ক্লাসে আমরা প্যাটার্ন ক্রিয়েশনটা দেখব। যেমন এই বিজনেস কার্ডের ক্ষেত্রে এখানে দিই যে কোম্পানি যেখানে আছে ব্যাকগ্রাউন্ডে এই কালারের মধ্যে আমরা ছোট ছোট লাইন গুলো দেখাতে যাচ্ছি। তাহলে প্যাটার্নও অনেক ভাবে ব্যবহার করা যায়। আপনি এখানে শেপ লেয়ারে এখানে ডাবল ক্লিক করে এখানকার লেয়ার স্টাইল গুলো প্রত্যেকটা আমরা শেষের দিকে বা কোনো একটা আলোচনা করব। শুধুমাত্র একটা ব্যাচকে সম্ভবত আমি দেখাচ্ছি 60 ব্যাচকে। তাহলে এখান থেকে দেখেন লেখা আছে প্যাটার্ন ওভারলি, এখানে ক্লিক করলে আপনার ওই প্যাটার্ন গুলো ডিজাইনের মধ্যে চলে আসতেছে। এখন ফটোশপ থেকে কিছু প্যাটার্ন আপনার এখান থেকে দেওয়া আছে, আর আপনি চাইলে বাইরে থেকেও প্যাটার্ন লোড করতে পারেন। যেমন বিজনেস কার্ডের জন্য পারফেক্ট প্যাটার্ন, কিছু প্যাটার্ন আমার লোড করা আছে, আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখান থেকে ডাবল ক্লিক করে আবার এখান থেকে এই যে প্যাটার্ন ওভারলি, এখানে আসার পর বিভিন্ন রকম প্যাটার্ন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এটা আপনার ডিজাইনের ক্ষেত্রে দিতে পারেন, আর প্যাটার্নও আমরা নিজেরাই ক্রিয়েট করতে পারি। তো আমার মনে হচ্ছে এই ডিজাইনের জন্য কোনটা, এটাই রেখে দিই। আগের থেকে মনে হয় প্যাটার্ন দিয়ে একটু ভালো দেখাচ্ছে। এই হচ্ছে লাইনের প্যাটার্ন গুলো। প্যাটার্নের যে আমার কাছে বিজনেস কার্ডে যে প্যাটার্ন গুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে, সেই প্যাটার্নটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। সেই প্যাটার্নটা ওখানে অ্যাড করব কি করে? স্যার প্যাটার্নটা হচ্ছে মানে এই ক্ষেত্রে কি কোনো স্যার কপিরাইট ধরে না? প্যাটার্ন সাধারণত এটার জন্য কপিরাইট আসে না। প্যাটার্ন লোড করবো যেভাবে আপনি ব্রাশ লোড করছিলাম ঠিক একই ভাবে দেখাচ্ছি। তারপর আমি প্যাটার্ন কোথায় রাখছি, স্যার ব্লেন্ডিং অপশনে গিয়ে সবচেয়ে সহজ। জি ব্লেন্ডিং অপশন থেকে দেখাইলাম অবশ্য। জি প্যাটার্ন আপনাদের বিজনেস কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার হয় সম্ভবত এটা, PATTO। স্যার প্যাটার্ন দেওয়ার সময় কিন্তু এই যে স্যার ওই যে মুডটা কি চেঞ্জ করলে বেশি ভালো হয় নাকি এমনি অপাসিটি বাড়ায় কমায় দিলে? দেখেন মোড চেঞ্জ করে যদি ভালো লাগে মোড চেঞ্জ করে দিবেন, অপাসিটি বাড়ায় কমায় দিলে অপাসিটি ভালো, যেটা আপনার ভালো মনে হয় ডিজাইনটা ভালো লাগতেছে সেটাই দেন, সমস্যা নেই। আচ্ছা প্যাটার্নের আমি মেইন লিংকটাই দিয়ে দিচ্ছি, ওখানে অনেক প্যাটার্ন পাবেন। ফ্রি প্যাটার্ন ফর ফটোশপ, এটা হচ্ছে 60। যে প্যাটার্নটা আমি আসছি এটাও এখানে পেয়ে যাবেন। এখানে অনেকগুলো প্যাটার্ন আপনার দেওয়া আছে, যেমন দেখেন বিভিন্ন রকম টেবিলের প্যাটার্ন বা অন্যান্য প্যাটার্ন গুলো, যে আমরা যে টেবিল আছে না, এই প্যাটার্ন কিন্তু আমরা তৈরি করতে পারি প্যাটার্ন থেকে। দেখাই, এখান থেকে নতুন একটা শেপ বা কোনোভাবে নেই, এটাতে নিলাম। এখানে আমি প্যাটার্ন ওভারলি, এখান থেকে টেবিলের প্যাটার্ন পাবেন। আমি যদি আসি তো দেখেন এটা আমার পুরোটাই এখন টেবিল কালার হয়ে গেছে। তাহলে এই ধরনের প্যাটার্ন গুলো যে লিঙ্কটা দিচ্ছি এখানে প্রায় সব, এই যে এটা বিজনেস কার্ডের জন্য পারফেক্ট প্যাটার্ন হচ্ছে এটা। এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে, যেমন এই যে টেবিলের যে দেখাইলাম এই প্যাটার্নটা হচ্ছে এই যে এটা। এই ওয়েবসাইট থেকে আপনারা প্রায় 60 স্টাইলের প্যাটার্ন আছে, যেটা আপনার বিজনেস কার্ড থেকে শুরু করে অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন। এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তাহলে সব প্যাটার্ন গুলো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিন। একেবারে হাই কোয়ালিটির প্যাটার্ন। আচ্ছা প্যাটার্ন লোডের বিষয়টা একই রকম ভাবে এখান থেকে আসার পর এখানে ক্লিক করার পর লোড প্যাটার্ন, তারপরে প্যাটার্নের এক্সটেনশন হচ্ছে PAT। এটা সিলেক্ট করে লোড দিলে এখানে চলে আসবে। স্যার ডাউনলোড করার জন্য এই যে জিপ আকারে থাকবে নাকি এমনি খোলাই? জিপ আকারে দেয়, জিপ আকারে ডাউনলোডটা আসে। তাহলে প্যাটার্নেরও বিষয়টা গেল। আর কি টপিক দেখাতে চাইছিলাম?
আচ্ছা টুটুল ভাই, এই আইকন কি দেওয়া হয়েছিল আমাদের, মানে একটু আইকন এটা যদি